ওয়েল, ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। আচ্ছা, আজকে যে টপিকটা আমরা স্টার্ট করব সেটা বেসিক্যালি তোমাদের কোর্সে মেইন টপিক, যেটা আমরা পিএইচপি স্টার্ট করব আজকে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিএইচপি? ফুল ফর্ম অফ পিএইচপি ইজ হাইপারটেক্সট প্রি প্রসেসিং। ওকে, মাই ভয়েস ইজ ক্লিয়ার না? হ্যাঁ, ক্লিয়ার আছে। হ্যাঁ, ওকে ওকে। So the full form of PHP is hypertext preprocessing. Before we learn about PHP, আমরা তার আগে কিছু কিছু জিনিস about PHP আমরা একটু জেনে নিই। ঠিক আছে, কিছু কিছু তার ফিচার্স, কিছু কিছু তার ফাংশনস, what is basically PHP is, and how to install PHP and different servers related to PHP. Okay, so first of all, PHP, the full form of PHP is hypertext preprocessing. Okay, now PHP is a server side scripting language. সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মিন্স আমরা এর আগে এইচটিএমএল শিখেছি। ঠিক আছে, এইচটিএমএল এ আমরা কিছু কিছু ওয়েব পেজ কি করে ক্রিয়েট করতে হয়, ওয়েব পেজ কি করে ডাইনামিক ওয়েব পেজের জন্য কি কি কোড বা কিরকম কি লিখতে হয় আমরা সেটা শিখেছি। আজকে এটা দেখব পিএইচপি ইজ এ সার্ভার সাইড অর উই ক্যান সে দ্যাট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে বেসিক্যালি যেটা কোনো স্ক্রিপ্ট বা কিছু স্ক্রিপ্টকে সাপোর্ট করে। যেরকম আমরা পার্টিকুলার কোন একটা পিএইচপির কোড আমরা এমবেড করতে পারি এইচটিএমএল। আমরা এইচটিএমএল এর কোড লিখে দেখেছি কিরকম ভাবে লিখতে হয়। আমরা সেই এইচটিএমএল এর কোডের ভেতরেই কিছু কিছু পিএইচপির কোড আমরা এক্সিকিউট করব। তার ফলে কি হবে, পিএইচপি ইটসেলফ ইজ এ সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সার্ভার কথাটা এই জন্য ইউজ করা হচ্ছে কারণ আমরা যখনই পিএইচপির কোনো একটা পার্টিকুলার প্রোগ্রাম এক্সিকিউট করব তখন আমার একটা স্পেশালি একটা সার্ভার আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে সেই সার্ভারগুলো কি কি বা পার্টিকুলার কোন কোন এডিটার আমরা ইউজ করব আগেও করেছি। আমরা আগে নোটপ্যাড করেছি, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেছি। তোমাদের একটা নোটপ্যাড আমি এডিটার আমি বলেছিলাম, যেটা হচ্ছে ড্রিম ওয়েভার, ম্যাক্রোমিডিয়া ড্রিম ওয়েভার। সেটা কি করে ইনস্টল করতে হয় আর পিএইচপির জন্য কিভাবে ইনস্টল করবে, সেখানে কিছু প্রোগ্রামস কিভাবে এক্সিকিউট করবে আমি সেটা আগে বলে দিই। আচ্ছা, এই যে পার্টিকুলার কিছু সার্ভারস গুলো দেখছো এখানে আমি এখানে মার্ক করে দিচ্ছি। এই যে কিছু কিছু সার্ভার আছে, যেমন ওয়াম সার্ভার, ল্যাম্প সার্ভার ইউজ ফর লিনাক্স, ম্যাম্প সার্ভার ইউজ ফর ম্যাক which is Apple, and different remaining different servers are there. So আমরা এখানে যেটা করব, আমরা জ্যাম সার্ভার ইনস্টল করব। কেন জ্যাম সার্ভার ইনস্টল করব? কারণ জ্যাম সার্ভারের মধ্যে আমরা ডেটাবেস যখন আমরা ইউজ করব ইউজিং পিএইচপি অর ডিফারেন্ট মাইএসকিউএল ডেটাবেসেস, তো ওখানে আমরা কি দেখব, এটা একটা ক্রস প্ল্যাটফর্ম এবং সেখানে প্রত্যেকটা মডিউলস অলওয়েজ অর ইনবিল্ট দেয়া রয়েছে। সেই জন্য আমরা কি করব, জ্যাম সার্ভারটাকে আমাদের মেশিনে ইনস্টল করব। আমি আমার মেশিনে অলরেডি জ্যাম সার্ভারটা ইনস্টল করেছি। জ্যাম সার্ভারটা কি করে রান করাতে হয় সেটাও দেখে দিচ্ছি। আর জ্যাম সার্ভার তোমরা যেটা ইনস্টল করবে, সিম্পল জাস্ট গুগলে টাইপ করবে জ্যাম সার্ভার বলে, এখানে একটা দেখতে পাচ্ছ পেজটা এসছে। এই পেজে আসার পরে এখানে জ্যাম ফর উইন্ডোজ, এক্সএমপিপি জ্যাম, জ্যাম ফর উইন্ডোজ, এই যে পার্টিকুলার যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এখানে যদি আমরা ক্লিক করি দেন অটোমেটিকলি এটা ডাউনলোড হয়ে যাবে। ইট ইজ আ লেটেস্ট ভার্সন অফ জ্যাম সার্ভার। ওকে, ফার্স্ট। সেকেন্ড থিং, তোমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারো অ্যাজ এ এডিটার, যেখানে আমরা কোডটাকে লিখবো। ব্যাকগ্রাউন্ডে কি হবে, সার্ভারটা চলবে। এবার যখন পিএইচপির কোনো কোড আমরা এক্সিকিউট করবো তখন আমাদের ওই সার্ভার থেকে ওটাকে রান করাতে হবে বা সার্ভার থেকে ওটাকে চালাতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, সার্ভারটাকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, আর একটা মডিউল স্টার্ট করবো যেটা হচ্ছে অ্যাপাচে মডিউল। তার জন্য একটা এডিটার আমরা ইউজ করব, এটা আগের দিনে বলেছিলাম আমি, ম্যাক্রোমিডিয়া ড্রিম ওয়েভার তোমরা ইউজ করতে পারো। সাবলাইম টেক্সট বলে একটা আছে, সেটা তোমরা ইউজ করতে পারো। এগুলো সব এডিটার। ঠিক আছে, ম্যাক্রোমিডিয়া ড্রিম ওয়েভারের একটা স্পেশালিটি রয়েছে যেখানে আমরা কোড অ্যান্ড ডিজাইন বোথ ইন ওয়ান সেকশন আমরা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা, আমি এই দুটোকে ইনস্টল করেছি অলরেডি। ইনস্টল করার পরে আমি কি করবো, এখান থেকে স্টার্টে গিয়ে আমি জ্যাম সার্ভারটাকে অন করব। তাহলে আমি জ্যাম কন্ট্রোল প্যানেলে গেলাম। এখান থেকে জ্যাম কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ফার্স্টের যে দুটো পার্ট আছে বা দুটো মডিউল আছে, অ্যাপাচে আর মাইএসকিউএল। ঠিক আছে, এই দুটোকে আমি স্টার্ট করব।
দেখতে পাচ্ছ এখানে অ্যাপাচে অলরেডি স্টার্ট হলো, দেন মাই এসকিউএলটাকে স্টার্ট করবো, মাই এসকিউএলটা স্টার্ট হলো, দেন এটাকে ক্লোজ করবো না, এটাকে মিনিমাইজ করে রেখে দেবো। মিনিমাইজ হয়ে গেল, তাহলে আমি এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছ টাস্ক বারে এখানে জ্যাম কন্ট্রোল প্যানেলে এখানে অলরেডি আমার জ্যাম সার্ভারটা কিন্তু চলছে, অলরেডি ইটস রানিং। ওকে, নাও আমরা কি করব, আমরা এবার কিছু কোড আমরা দেখব, বেসিক কিছু কোড বা সিনট্যাক্স পিএইচপির আমরা দেখব কিভাবে লিখতে হয়, সেগুলো বেসিক কোড বা সিনট্যাক্স সেগুলো আমরা দেখব। আচ্ছা, তার আগে একটা ছোট জিনিস বলি, আমরা পিএইচপি যা কোড লিখব সেটাকে আমরা কোথায় সেভ করব বা স্টোর করব সেটাকে বলি দিস পিসি বা মাই কম্পিউটারে যাব। আমরা যখন সার্ভারটাকে ইনস্টল করব আমার মেশিনে, তখনই দেখব সি ড্রাইভের ভেতরে জ্যাম বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, সি ড্রাইভের ভেতরে জ্যাম ফোল্ডারটার ভেতরে যখন ক্লিক করব, দেখবো সেখানে এইচটি ডক্স বলে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই এইচটি ডক্স ফোল্ডারটার ভেতরে ক্লিক করলে এখানে যে কোনো জায়গাতে তুমি একটা ফোল্ডার তোমরা ক্রিয়েট করতে পারো। তোমরা ফোল্ডার ক্রিয়েট করার পরে তোমার যে কোনো একটা নেম দিতে পারো, এই তার ভেতরে তোমরা যে কোনো পিএইচপি কোড লিখবে সেগুলো যেন এর ভেতরে স্টোর হয়ে থাকে। ঠিক আছে, এখানে আমি কিছু কোড লিখেছি। ঠিক আছে, এই যে পার্টিকুলার কোড, এখানে যে সাইনটা দেখতে পাচ্ছ আইকনটার ডি, এটা হচ্ছে ড্রিম ওয়েভারের সাইন। ঠিক আছে, যেহেতু আমি ড্রিম ওয়েভারের কোডগুলো লিখেছি, এবার দেখা যাক একটা কোড করে যে কিরকম বেসিক আমার দেখতে হয়। তাহলে আমি ইনস্টলেশনের প্রসেসটা আমি এখানে বলে দিয়েছি। ইনস্টলেশনে তোমরা কি ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে পরপর যেরকম নর্মালি একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় তোমরা ইনস্টল করবে, সেটাকে আইদার সি ড্রাইভে রাখতে পারো, ডি ড্রাইভে রাখতে পারো, বেটার সি ড্রাইভে রাখবে যেহেতু সফটওয়্যার সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি এখানে স্টার্ট করলাম। আমি স্টার্ট করার পরে এগুলো হচ্ছে আমার এডিটার। ঠিক আছে, এই এডিটার গুলো আমরা ইউজ করেছি বা ইউজ করবো পরবর্তীকালে। ঠিক আছে, আচ্ছা এখানে ম্যাক্রোমিটার ডিএমএল আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা ডাইরেক্টলি এটাকে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, আদার্স কিছু এডিটার্স আছে তোমরা চাইলে ইউজ করতে পারো। So first of all, introduction of PHP. What is PHP? PHP is a open source interpreted, it is basically theory part, which is a object also object oriented language, and this particular software or this particular language is executed in server side. ওকে, আমি ওই যে সার্ভারটাকে অন করলাম, ঠিক আছে, স্টার্ট করেছি সার্ভারটা, অ্যাপাচে দুটো মডিউল, অ্যাপাচে এন্ড অলসো মাইএসকিউএল। এই দুটো সার্ভার যখন আমি এই দুটো মডিউলকে আমি স্টার্ট করছি, তখনই আমি এক্সিকিউট করবো কোথা থেকে, আমি ডাইরেক্ট এখান থেকে এক্সিকিউট করবো। জাস্ট নাও you know that the full form of PHP is hypertext preprocessor. It is an interpreted language and obviously faster scripting language nowadays. ঠিক আছে, আচ্ছা অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখবে, পিএইচপি কিন্তু এইচটিএমএল এর ভেতরে এমবেড করতে পারবো আমরা। মানে একটা এইচটিএমএল এর কোড যেরকম নরমালি লিখতে পারি, তার ভেতরে কোনো একটা পিএইচপি কোড লিখতে পারি, বা তোমরা নরমালি পিএইচপি কোডটাকে ডাইরেক্টলি এক্সিকিউট করতে পারো। আচ্ছা, পিএইচপির যে এক্সটেনশন অফ পিএইচপি ইজ .php, যেরকম এইচটিএমএল আমরা দেখেছিলাম এইচটিএমএল এর এক্সটেনশন কি ছিল, .html or .html। ঠিক আছে, পিএইচপির এক্সটেনশন হচ্ছে .php। ঠিক আছে, তাহলে আমি এবার কি করব, পিএইচপির এগুলো কিছু ফিচার্স আছে। ঠিক আছে, এগুলো ফিচার্স গুলো তোমরা একটু দেখবে, এগুলো হাইলাইটেড, যেরকম আমরা ডাইনামিক কিছু ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এখান থেকে, আমরা সার্ভার সাইড স্ক্রিপ্টিং এর কোনো কিছু প্রোগ্রামস কিছু লিখে রান করাতে পারি। ঠিক আছে, এগুলো ডিফারেন্ট ফাংশনস আছে। ঠিক আছে, নেক্সট আমরা কিছু ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, তার জন্য আমাদের বেসিক্যালি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো শিখতে হয় আগে থেকে, বিফোর উই স্টার্টিং অর বিফোর উই লার্ন অ্যাবাউট পিএইচপি। ঠিক আছে, তার আমি এইচটিএমএল অলরেডি বলেছি, সিএসএস এর কিছু জিনিস বলেছি, একটু একটু করে পিএইচপি এগোবো, আবার একটু একটু করে সিএসএস তোমাদেরকে বোঝাবো। আচ্ছা, নেক্সট যেটা ফার্স্ট পিএইচপি যে কোডটা, কিভাবে পিএইচপি কোডটাকে এক্সিকিউট করাতে হবে বা পিএইচপি কোডটাকে কিভাবে রান করাবো আমরা, তাহলে এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স অফ পিএইচপি। বেসিক সিনট্যাক্স অফ পিএইচপি this particular angle, starting from angle bracket or open a angle bracket, then sign a question mark sign, then PHP. Okay, small letter লিখতে হবে because PHP is a case sensitive. Case sensitive এর ব্যাপারটা আমি আগে ক্লিয়ার করে দিয়েছি, আশা করি কোনো কনফিউশন নেই তার মধ্যে। দেন আমি এখানে কিছু কোড লিখবো, আমি আইদার কিছু নেম প্রিন্ট করাবো বা আদার্স যে কোনো রকমের প্রোগ্রাম আমি তার মধ্যে লিখতে পারি। এটা হচ্ছে পিএইচপি বডি, দিস ওয়ান ইজ আ বডি। লাস্টে যখন পিএইচপিটা ক্লোজ করবো, তখন আগেন
কোশ্চেন মার্ক অ্যান্ড অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে পিএইচপি বেসিক সিনট্যাক্স। ঠিক আছে, বুঝলাম। নাও আমি কি করছি, আমি একটা পার্টিকুলার সিম্পল কোড তোমাদেরকে আমি দেখাই যেটা এইচটিএমএল এর মধ্যে এমবেড করা আছে। ধরো এই যে ফাইলটা, এই ফাইলটার নাম দিয়েছি আমি fast.php। ঠিক আছে, তোমরা এই পার্টিকুলার যে কোডটা, এই কোডটাকে যে কোনো এডিটরে, ড্রিমওয়েভার বা নোটপ্যাড প্লাস প্লাসে এই কোডটাকে লিখবে। লেখার পরে এই পার্টিকুলার এইচটিএমএল বডি, দেন উইদিন বডি, আমি যেটা একটু আগে বলছিলাম, পিএইচপির এই কোডটাকে এক্সিকিউট করাবো। ঠিক আছে, আচ্ছা, এক্সিকিউটের যে প্রসেসটা, তার মধ্যে একটা ফাংশন ইউজ করেছি যেটা হচ্ছে ইকো ফাংশন। ইকো ফাংশনের কাজ হচ্ছে জাস্ট লাইক আ প্রিন্ট। ওকে, ইকো ইজ নাথিং বাট আ প্রিন্ট। সো আর এখানে কোনো ব্র্যাকেট বা প্যারান্থেসিস এখানে থাকে না। ঠিক আছে, এই যে পার্টিকুলার ফাংশন দেখতে পাচ্ছ পিএইচপি ইকো ফাংশন, ইকো ফাংশনের ভেতরে কোনো ব্র্যাকেট বা প্যারান্থেসিস কিছু আমরা লিখবো না, উইদিন কোটেশন আমরা এর ভেতরে কিছু একটা লিখবো, যেটা আমরা স্টেটমেন্ট বলি। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি কি করেছি, এইচটিএমএল একটা ট্যাগ ইউজ করেছি যেটা আমার হেডিং ট্যাগ h2। দেন ইনসাইড দ্যাট পার্টিকুলার h2 হেডিং ট্যাগ you can write anything as your choice, maybe your name, maybe your college name, etc. ওকে, নাও কি করব আমরা, এখানে সেমিকোলন দিলাম। এই পার্টিকুলার যে ফাংশনটা বা স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা এখানে ক্লোজ হয়ে যাচ্ছে, মানে এই লাইনের টার্মিনেটর হিসেবে আমরা কি করছি, এখানে সেমিকোলন দিয়ে দিচ্ছি। তাহলে লাইনটা টার্মিনেট করে গেল, সেমিকোলন ইজ ইউজ ফর লাইন টার্মিনেট। নাও আমরা কি করব, নাও নেক্সট লাইনে আমরা যেটা করছি, পিএইচপি ট্যাগটাকে ক্লোজ করে দিচ্ছি। তার মানে কি, পিএইচপি জাস্ট এইটুকু কাজ। দেন আমরা বডি ট্যাগটা ক্লোজ করব, এইচটিএমএল এ যেটা ওপেন করেছিলাম। দেন আফটার দ্যাট আই ক্যান এন্ড উইথ এইচটিএমএল ট্যাগ। ওকে, যখনই আমরা এই কোডটাকে এক্সিকিউট করাবো, দেন আমরা রান করানোর পরে আমরা আউটপুটে এই জিনিসটা দেখতে পাবো, হ্যালো ফার্স্ট পিএইচপি। কোথায় লেখা ছিল এটা, এই পার্টিকুলার এরিয়াতে লেখা ছিল হ্যালো ফার্স্ট পিএইচপি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখা যাক এই যে পার্টিকুলার প্রোগ্রামটা আমি দিচ্ছি, এটাকে আমি একটা এডিটর দিয়ে কিভাবে জ্যাম্প সার্ভারের সাহায্যে আমি কি করব, আমি এক্সিকিউট কি করে করাই। কোথায় করাবো এক্সিকিউট, একটা ওয়েব ব্রাউজার। দেখা যাক, তাহলে আমি সেম চলে গেলাম এইচটি ডক্স এর ভেতরে মাই প্রজেক্ট ছিল, মাই প্রজেক্টে চলে গেলাম। এখানে মাই প্রজেক্টের ভেতরে আমার যে ফার্স্ট প্রোগ্রামটা, যেটা আমি এখানে সেভ করেছি 1_ দেখতে পাচ্ছ, আমি এখানে এইচটিএমএল এমবেড করিনি। তোমরা এইচটিএমএল চাইলে এমবেড করতে পারো, নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট তোমরা পিএইচপি কোডটা লিখতে পারো। আচ্ছা, পিএইচপি কোডটা যখন লিখবে, লেখার পরে এটাকে ফাইলে যাবে, যে কোনো এডিটরে সেম জিনিস, ফাইলে যাবে, ফাইলে গিয়ে সেভ করো। আমার যেহেতু এখানে অলরেডি এটা সেভ করা আছে 1_past.php, তাহলে তোমরা সেম প্যাটার্নে তোমাদেরকে এটা সেভ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি অলরেডি সেভ করেছি, সেভ মোডে দেখাতে পারবো না, আমি সেভ অ্যাজ করে দেখিয়ে দিচ্ছি। আমি মাই প্রজেক্টে আছি, এখানে 1_past দেখতে পাচ্ছ, এটা আমার নেমটা। এখানে যেটা দেখতে পাচ্ছ অল ডকুমেন্ট, এখানে যখনই তুমি সিলেক্ট করবে তোমরা দেখবে ড্রপ ডাউনে পিএইচপি ফাইলস আছে। ঠিক আছে, এই যে পিএইচপি ফাইলস এর উইদিন ব্র্যাকেট ডট দিয়ে যেগুলো আছে সবগুলো পিএইচপি এক্সটেনশন। ঠিক আছে, তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি কোনো এক্সটেনশন না দিলেও হবে, ডাইরেক্ট এই যে প্রপার যে ফাইলের এক্সটেনশনটা দেখছো, এটাকে সিলেক্ট করলে অটোমেটিকলি ও ডট পিএইচপি নিয়ে নেবে। ঠিক আছে, দেন আমি কি করবো, সেভ করে দেবো। তাহলে আমার লোকেশন সিলেক্ট করলাম, দেন ফাইল নেম করলাম, দেন এক্সটেনশন দিলাম, দেন সেভ করে দিলাম। সেভ করার পর এটা কোথায় চলে গেল, সেভ করার পর পার্টিকুলার এইচটি ডক্সে চলে গেল। ঠিক আছে, আচ্ছা, এখানে এই যে ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছ তোমরা, আমি যদি সিম্পল যদি কোড করি, কোডে যদি ক্লিক করি কোড ট্যাবে, তাহলে আমি কি দেখতে পাবো, এটা হচ্ছে কোড ভিউ। ঠিক আছে, মানে অনলি আমরা কোড ভিউটা দেখতে পাবো। আমি যদি এটাকে ডিজাইনে যাই, তাহলে এখানে আমরা ডিজাইন দেখতে পাবো। এটা পরে আমরা দেখবো, আমরা যখন ডিজাইন করব কিছু এইচটিএমএল দিয়ে, বা কোনো ফর্মস ডিজাইন করব, বা কোনো অ্যাডমিনের কোনো প্যানেল তৈরি করবো, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যদি আমি সেটাকে স্প্লিট করি, স্প্লিট মানে যে আপার পোর্শনটা দেখতে পাচ্ছ, আপার পোর্শন আমরা কোড লিখতে পারবো, আর লোয়ার পোর্শন যেটা দেখতে পাচ্ছ, লোয়ার পোর্শনে আমার থাকবে ডিজাইন। ঠিক আছে, তাহলে এটা একটা ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারের একটা ফেসিলিটি। ঠিক আছে, নাও আমি কি করব, এই যে পার্টিকুলার যে ফাইলটা আছে 1_past, এই ফাইলটাকে আমি কি করব, উইথ দ্য হেল্প অফ জ্যাম সার্ভার আমরা ব্রাউজারে সেটাকে রান করাবো বা এক্সিকিউট করাবো। দেখিনি কিভাবে এক্সিকিউট করাবো। আচ্ছা, ফার্স্টে আমরা চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে আমরা জাস্ট টাইপ করব লোকাল হোস্ট। লোকাল হোস্ট, ঠিক আছে, আচ্ছা, লোকাল হোস্টের ভেতরে কি নামে আছে ইয়েটা, ফোল্ডারটা, সেটা আমাকে দেখতে হবে।
তাহলে আমি যদি সিম্পলি লোকাল হোস্ট এখানে টাইপ করি, আমার এখানে কি খুলে গেল, জ্যাম সার্ভারটা দেখো, ডাইরেক্ট ওয়েলকাম টু জ্যাম। ঠিক আছে, অ্যাপাচে, পিএইচপি, মারিয়াডিবি এন্ড ডিফারেন্ট ডেটাবেস। কিন্তু এইটা তো আমার খোলা উচিত নয়, আমার যেটা খোলা উচিত সেটা হচ্ছে কোন ফোল্ডারটা, যেখানে আমার মাই প্রজেক্টটা আছে। ঠিক আছে, তাহলে লোকাল হোস্টের ভিতরে মাই প্রজেক্ট যাবো, তাহলে আমার নেমটা কিন্তু সেম থাকতে হবে, স্পেলিং বা কিছু যেন চেঞ্জ না হয়। তাহলে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে, আমি এখান থেকে জাস্ট কি করব, মাই প্রজেক্ট এটুকু আমি কপি করে নেব, কপি করে নিলাম, তাহলে নেমটা আমার সেম হয়ে গেল। ঠিক আছে, তোমরা টাইপ করতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে যখনই এন্টার প্রেস করবো, তখনই দেখো এই যে ফোল্ডারটার ভেতরে যতগুলো আমার ফাইলস আছে এই পার্টটা আমার ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার যখনই এটা ওপেন হলো আমার, তারপরে আমি কি করবো, ওয়ান আফটার ওয়ান আমরা এই ফাইলগুলোকে এক্সিকিউট করবো। তাহলে ফার্স্টে যে ফাইলসটা আমি বললাম তোমাদেরকে, কোনটা যেটা বোঝালাম, সেটা হচ্ছে আমার কি একটা জাস্ট প্রিন্ট করা আছে। তোমরা দেখতে পেলে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো গেলাম এখানে, এখানে গিয়ে দেখতে পাচ্ছ পিএইচপি ওপেন করেছি। ওপেন করার পরে জাস্ট একটা, এই যে দেখতে পাচ্ছ এটা একটু ডিসেবল করা আছে, যেটা ডিফারেন্ট কালারে করা আছে। এটা এখানে আমি ডবল স্ল্যাশ ইউজ করেছি, কিসের জন্য, ডবল স্ল্যাশ ইউজ ফর কমেন্ট আউট দিস পার্টিকুলার স্টেটমেন্ট। কমেন্ট আউট মানে এই যে পার্টিকুলার যে স্টেটমেন্টটা আছে এটা এক্সিকিউট হবে না, বা এটা রান মানে হবে না, অটোমেটিকলি এটা রান হবে না, কিন্তু এক্সেপ্ট দিস পার্টিকুলার স্টেটমেন্ট, বাকি পার্টটা আমার রান হবে। এটা হচ্ছে ডেভেলপার্সরা যাতে যাতে বুঝতে পারে যে এখানে এই পার্টিকুলার কোডটা কিসের জন্য লেখা হয়েছে, ইট ইজ ফর ডেভেলপার্স আন্ডারস্ট্যান্ড। ওকে, তার জন্য আমি কি করেছি, জাস্ট একটা তোমাদের বোঝানোর জন্য আমি একটা কমেন্ট ইউজ করেছি, PHP echo is used for printing a string। তাহলে আমি এখানে কি স্ট্রিং প্রিন্ট করছি, হ্যালো বাই PHP। ঠিক আছে, আচ্ছা, উইদিন কোটেশনে আমি যেটা লিখবো অ্যাজ ইট ইজ সেটাই আমার এক্সিকিউট করবে কোথায় না, ব্রাউজার। ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ জ্যাম সার্ভার, রাইট। এই যে লোকাল হোস্টটা ইউজ করছি, লোকাল হোস্টটাই, তার মানে আমি লোকালি সেই পার্টিকুলার ফাইলটাকে এক্সিকিউট করাচ্ছি কোথায়, ব্রাউজারে। আমি কিন্তু এখন এটাকে গ্লোবালি বা আমি, তোমরা কিন্তু এই জিনিসটাকে দেখতে পাবে না। এটা কখন দেখতে পাবে, যখন আমার কাছে ডোমেইন হোস্টিং থাকবে, আমার নিজস্ব একটা ওয়েবসাইট হবে বা আদার্স কোনো ওয়েবসাইটে যখন আমি এই ফাইলটাকে বা ফোল্ডারটাকে ওখানে আপলোড করব, তখন তোমরা এই পার্টিকুলার জিনিসটা যে কোনো জায়গা থেকে দেখতে পাবে। যেরকম তোমরা যে কোনো একটা ওয়েবসাইট খুললে সেখানে পেমেন্ট গেটওয়ে, সেখানে ফর্ম, সেখানে অ্যাডমিন প্যানেল, সেখানে স্টুডেন্ট লগ ইন এটসেট্রা, ডিফারেন্ট জিনিস দেখতে পাও একটা ওয়েবসাইট থেকে। সেম জিনিস আমরা পিএইচপি করতে পারবো। ঠিক আছে, কিন্তু এটা যেটা আমরা করছি এটা আমরা লোকালে করছি বা লোকাল হোস্টের থ্রু দিয়ে করছি, এটা আমরা লোকাল মেশিনে করছি। ঠিক আছে, তাহলে এখানে কিভাবে এক্সিকিউট করছে ওয়ান বাই ওয়ান দেখো। আচ্ছা, এই পার্টিকুলার যে কোডটা আশা করি বুঝতে পেরেছো। এখানে উইদিন কোটেশনে আমি যেটাই আমি প্রিন্ট করব বা এক্সিকিউট করব সেটা রাখলাম, দেন সেমিকোলন, সেমিকোলন ইউজ ফর টার্মিনেটর দিস স্টেটমেন্ট, ওকে, অর টার্মিনেট দিস স্টেটমেন্ট। তাহলে এই পার্টিকুলার কোডটাকে আমি এক্সিকিউট করাচ্ছি, এই ব্রাউজারে এলাম, ব্রাউজারে এসে কি প্রিন্ট হবে, তাহলে হ্যালো বাই পিএইচপি। দেখতে পাচ্ছ আশা করি সবাই, হ্যালো বাই পিএইচপি ইকো, এটা আমার ডাইরেক্ট এখানে এক্সিকিউট করে গেল। ইন কেস আমি যদি কোনো এরর এখানে আমার শো করে, বা ধরো আমি কিছু ভুল লিখেছি, ভুল টাইপ করেছি, এটা হতেই পারে। ঠিক আছে, এটা তোমাদের ক্ষেত্রে অনেক সময় হবে। ধরো এখানে আমি এই কোশ্চেন মার্কটা দিলাম, ঠিক আছে, তাহলে কি এটা পিএইচপি ফাইল হলো না, এটা পিএইচপি প্রপারলি সিনট্যাক্স নয়। তাহলে কি হবে, আমি এটাকে ধরো সেভ করলাম। ঠিক আছে, সেভ করার পর সেম আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি এটাকে রিফ্রেশ করছি, তাহলে আমার এই কোডটা এক্সিকিউট করা উচিত। দেখো কোডটা কিচ্ছু এখানে এক্সিকিউট করে, কেন, কারণ পিএইচপি সিনট্যাক্সটা আমার ভুল আছে। ঠিক আছে, তাহলে তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার পিএইচপি সিনট্যাক্স যেন প্রপারলি থাকে, তার মধ্যে যে কোলন, যে সেমিকোলন, যে পার্টটা আছে সেটা যেন প্রপার ওয়েতে হয়। তাহলে আমি আবার ড্রিম ওয়েভারে যাচ্ছি, ড্রিম ওয়েভারে গিয়ে আমি যেটা চেঞ্জ করলাম, এখন যেটা ভুল লিখলাম ইচ্ছে করে, সেই পার্টটাকে আমি আবার নিয়ে চলে আসছি, এটাকে সেভ করছি, সেভ করার পরে জাস্ট প্রিন্ট হবে হ্যালো বাই পিএইচপি। তোমরা যদি এই পার্টিকুলার জিনিসটাকে চেঞ্জ করতে পারো, তোমরা এটাকে রিপ্লেস করে যে কোনো একটা জিনিস দিতে পারো। ঠিক আছে, বোঝা গেল এটা। নেক্সট এটাকে আমি ক্লোজ করে দিলাম। নেক্সট আমরা যেটা এবার দেখবো সেটা হচ্ছে, এগুলো আমরা বুঝলাম এতক্ষণ পিএইচপি কি করে করে, হ্যালো, তাহলে ইকো ফাংশনের কাজ আমরা এখান থেকে বুঝতে পারলাম কিভাবে ইকো ফাংশন কাজ করতে হবে। ঠিক আছে, পিএইচপির কেস সেন্সিটিভিটি তোমাদের একটু আগেই বললাম, কেস সেন্সিটিভ যে কিছু ফাংশনস পিএইচপির আছে,
যেগুলো ইউজার ডিফাইন্ড ফাংশন, দু রকমের ফাংশন হয়, একটা হচ্ছে ইনবিল্ট বা বিল্ট ইন ফাংশন, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। ঠিক আছে, ফাংশনস যেগুলো আমরা লিখবো সেগুলো কিন্তু কেস সেন্সিটিভ নয়, এটা মাথায় রাখবে। ফাংশনস গুলো কিন্তু কেস সেন্সিটিভ নয়, কিন্তু ভ্যারিয়েবলস যেগুলো লিখবো, আশা করি তোমরা ফাংশনস আর ভ্যারিয়েবলের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে বা জানো এই জিনিসটা। তো আমি একবার বলে দিচ্ছি। ভ্যারিয়েবলস হচ্ছে এনি স্টোরেজ লোকেশন। সাপোজ আমি একটা ভ্যারিয়েবলের নাম দিচ্ছি ধরো এ, বা একটা ভ্যারিয়েবল দিলাম ধরো নেম, ঠিক আছে। তাহলে এটা এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। সিঙ্গেল ইকুয়াল টু মানে অ্যাসাইনমেন্ট অপারেটর, আর ডবল ইকুয়াল টু মানে ইকুয়াল অপারেটর, ঠিক আছে। এগুলো হচ্ছে পিএইচপির ক্ষেত্রেও সেম, সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেম। তাহলে আমি যদি এ অ্যাসাইন 10 করি, হুইচ মিনস 10 দ্য ভ্যালু 10 উইল বি অ্যাসাইন টু এ, তার মানে ভ্যালু 10টা এখন এর মধ্যে অ্যাসাইন করা। আমি যদি একটা নেম লিখি, নেমটা তো আমার স্ট্রিং, তাহলে আমাকে নেমটা কোটেশনের মধ্যে রাখতে হবে। আমি ধরো এখানে যে কোনো একটা স্ট্রিং নিতে পারো, ধরো হাই নিলাম, ঠিক আছে। তাহলে হাই একটা স্ট্রিং, ঠিক আছে, যে কোনো ওয়ার্ড নিতে পারো তোমরা, এখানে কোনো সেন্টেন্স নিতে পারো। তাহলে দ্যাট পার্টিকুলার স্ট্রিং উইল বি অ্যাসাইন টু দিস ভ্যারিয়েবল হুইচ ইজ নেম। আচ্ছা, ভ্যারিয়েবল তোমরা নিজের মতো করে ডিফাইন করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ, ভ্যারিয়েবল যেন ফাংশনের নেমের সাথে ম্যাচ না করে, ঠিক আছে। পিএইচপিতে অনেক রকম ফাংশন আছে, আমরা পরেও আরো দেখবো অনেক ফাংশন, সেটা হলো ভ্যারিয়েবলের যে নেমটা তার সাথে ম্যাচ না করে, ঠিক আছে। এটা একটা ভ্যারিয়েবলের যে নেমটা সেটা ইউজার ডিফাইন হতে পারে, ঠিক আছে। তোমরা নিজের মতো করে ভ্যারিয়েবলসের নাম করতে, তাহলে এটা হচ্ছে ভ্যারিয়েবল। আর ফাংশন যেটা আমরা একটু আগে ইউজ করলাম, যেমন ইসিএইচও, ইকো, ইকো ইজ এ ফাংশন, ঠিক আছে। ইকোর পরে আমরা উইদিন কোটেশনে কিছু একটা লিখলাম। আচ্ছা, এই যে পার্টিকুলার নেমটা বলছি, আমি যদি পরবর্তীকালে এটাকে প্রিন্ট করাই কোথাও, ঠিক আছে, আমি ধরো আমার কোডে এটাকে প্রিন্ট করাবো, তাহলে তোমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো যে এ যদি প্রিন্ট করায়, তাহলে আমার তার ভ্যালুটা প্রিন্ট হবে, তার মানে এর ভ্যালু কত 10, তাহলে আমার কত প্রিন্ট হবে 10 প্রিন্ট। এটা কিভাবে করব সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি যদি সেখানে যেখানে প্রিন্ট করাবো সেখানে আমি যদি স্মল এর জায়গায় ক্যাপিটাল এ লিখি, তাহলে কিন্তু আমাকে অ্যান্সার রং দেবে। কেন? কারণ আমার ভ্যারিয়েবলের নেমটা কিন্তু স্মল এ তে আছে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড জিনিস, ইকো, ইকো যে ফাংশন অফ অর ইউজ ইন পিএইচপি। তো আমি যদি এখন ইকোর জায়গাতে ই সি এইচ ও ক্যাপসে লিখি, দিস ডাজন্ট ম্যাটার। তার মানে কি, এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই যে ফাংশনস যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ফাংশনস, এই ফাংশনস গুলো যদি কোনো স্মল লেটার বা আপার কেস বা লোয়ার লেটার বা লোয়ার কেসে যদি তোমরা লেখো, তাহলে কোনো প্রবলেম হবে না, কোনো এরার দেবে না। কিন্তু যদি এই ভ্যারিয়েবলস এর নেম গুলো তোমরা যদি প্রপারলি না দাও, যেমন এখানে যে ভ্যারিয়েবলস এ ইউজ করছি আমি এখানে ক্যাপিটাল ইউজ করছি, এটা কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে তোমাকে স্মল এ ইউজ করতে হবে। তার মানে কি, এইখানে যেটা বলতে চাইছি আমি, পিএইচপি তে পিএইচপি অবভিয়াসলি পিএইচপি তে যে ভ্যারিয়েবলস গুলো আছে সেগুলো কেস সেনসিটিভ, আর যেগুলো পিএইচপি তে ফাংশন ইউজ করবো সেগুলো কেস সেনসিটিভ নয়, ঠিক আছে। এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমি একটা ছোট পার্টসে যাই এবার, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল আমি দেখিয়েছি, ভালো করে দেখো। আমি সেম জিনিস আবার এইচটিএমএল এর ভেতরে পিএইচপিটাকে এমবেড করছি, যেরকম নর্মাল এইচটিএমএল লেখো, এইচটিএমএল এর বডির ভেতরে শুধু জাস্ট এই কোডটাকে লিখো। এখানে দেখো এবার সেম জিনিস বিআর ট্যাগ ইউজ করেছি, তোমরা এই কাজ জানো, আমি আর বলছি না এগুলো, ঠিক আছে। এখানে আমি কি করছি, হ্যালো ওয়ার্ল্ড ইউজিং ইকো, হ্যালো ওয়ার্ল্ড ইউজিং ইসিএইচও ক্যাপিটালে and different characters are capital, which is E capital and H capital, C and O are in lower case। তাহলে এই যে পার্টিকুলার প্রোগ্রামটা এটা এক্সিকিউট করে যাবে স্মুথলি, এন্ড তিনটে যে স্টেটমেন্ট আছে আলাদা আলাদা, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, তিনটে আলাদা আলাদা প্রিন্ট হবে, যেটা এখানে আউটপুটে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে তোমরা আউটপুটে যেরকম দেখতে পাচ্ছ, ঠিক আছে, অ্যাজ ইট ইজ এরকমই প্রিন্ট হবে, যেরকম তোমরা এই কোটেশনের ভেতরে রাখবে। বিআর ট্যাগ ইজ ইউজ ফর নেক্সট লাইন অর নিউ লাইন হুইচ ইজ ব্রেক, ঠিক আছে। তাহলে তোমরা, আমি একটা ব্রেক ইউজ করেছি ওই জন্য নেক্সট লাইনে, আমি যদি ব্রেকটা ইউজ না করতাম তাহলে এগুলো একটা সেম লাইনে এগুলো কিন্তু আউটপুটে আমাকে শো করতো। ওকে, নেক্সট আমরা যেটা যাবো এরপরে, এবার একটা দেখো, একটা ভ্যারিয়েবল নিচ্ছি আমি, ঠিক আছে, একটা ভ্যারিয়েবল নিচ্ছি। ভ্যারিয়েবল নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, ভালো করে জিনিসগুলো বুঝবে। ভ্যারিয়েবলস নেওয়ার জন্য আমাকে যে জিনিসটা ফার্স্টে করতে হবে, ভ্যারিয়েবলস পিএইচপি তে ডিফাইন করা হয় ডলার সাইন, ঠিক আছে। এই সাইনটা হচ্ছে ডলার সাইন। এই যে এ লিখেছিলাম একটু আগে, এ ইকুয়াল 10 করেছিলাম বা এ অ্যাসাইন 10 করেছিলাম, আমি যদি এখানে সেম জিনিস করি, তাহলে আমাকে ডলার এ অ্যাসাইন, দেন আমাকে একটা ভ্যালু নেবো হুইচ ইজ 10, ঠিক আছে। আচ্ছা, 10টা যখন লিখবো, 10 ইজ ইন্টিজার নাম্বার, তো আমি যে কোনো নাম্বার, মেবি ইন্টিজার, মেবি ফ্লোট, তোমরা ফ্লোট নাম্বার জানো, লাইক পয়েন্ট, ডেসিমেলে কিছু আছে,
তখন কিন্তু আমরা কোটেশন ইউজ করবো। আর যখন আমরা স্ট্রিং ইউজ করবো, স্ট্রিং মানে এরকম কোনো ওয়ার্ড হতে পারে, কোনো সেন্টেন্স হতে পারে, ঠিক আছে, কোনো প্যারাগ্রাফ হতে পারে, তখন আমরা কি করব, আমরা কিন্তু কোটেশন ইউজ করবো। ঠিক আছে, এরকম কোটেশন ইউজ করবো। তাহলে আমি যে এই যে এখানে একটা ভ্যারিয়েবল ইউজ করছি দেখো, কালার বলে, ঠিক আছে, কালারের ভেতরে কাকে রাখছি, কালার বলে, ব্ল্যাক বলে একটা কালারকে আমি রাখছি। ইট মিনস দিস পার্টিকুলার কালার হুইচ ইজ ব্ল্যাক ইজ অ্যাসাইন টু দিস ভ্যারিয়েবল কালার। তারপরে আমি কি করছি, নিচে ভালো করে এখানে আমি ইকো ইকো ফাংশন ইউজ করছি। ইকো ফাংশন ইউজ করে আমি দেখো তিনটে ভ্যারিয়েবলকে প্রিন্ট করেছি। ঠিক আছে, আচ্ছা, প্রিন্ট করানোর জন্য আমাকে যেটা ইউজ করতে হচ্ছে, শুধু যদি আমি কোনো ভ্যারিয়েবল ইউজ করি, ভালো করে একটু দেখো এই জিনিসটা, আমি এখানে ডট একটা অপারেটর ইউজ করেছি, দেন ডলার সাইন দিয়ে ডট, ফার্স্টে ডট একটা, লাস্টে ডট একটা। এবার দেখো তোমরা যে আউটপুট গুলো এরপরে পরপর দেখতে পাবে, ঠিক করে দেখো এখানে কালার যে নেমটা আছে COLOR হুইচ ইজ ইন লোয়ার কেস, মানে স্মল লেটার আছে। আর এই তিনটের মধ্যে কি কোনো একটা স্মল লেটার আছে? হ্যাঁ, এই মাঝখানে যেটা লেখা আছে সেটা আমার দেখো স্মল লেটার। মানে এই মিডিলের যে স্টেটমেন্টটা, হ্যাঁ, আমার যে স্টেটমেন্টটা যেটা, এটাকে বলা হয়, এটাকে অলরেডি আমি ডিফাইন করে দিয়েছি। ঠিক আছে, এই যে স্টেটমেন্টটাকে, এটাকে ভ্যারিয়েবলটাকে, এটাকে আমরা ডিফাইন করে দিচ্ছি, তার মধ্যে কোনো ভ্যালু রেখে দিচ্ছি। তাহলে এটার সাথে এটা ম্যাচ করে যাচ্ছে আমরা। ঠিক আছে, তার মানে আমরা কি এখান থেকে বলতে পারবো, আমরা এখান থেকে বলতে পারবো যে এই যে পার্টিকুলার জিনিসটা এখান থেকে পাচ্ছি, স্টেটমেন্টটা মিডিলের, এটা প্রপারলি এক্সিকিউট করবে। বাকি দুটো কি হবে, ফার্স্ট অ্যান্ড থার্ড এক্সিকিউট করবে না। কেন? কারণ তার ভ্যারিয়েবলের নেমটা প্রপারলি নেই। ঠিক আছে, তাহলে এখানে যখন আউটপুট আমরা দেখতে পাবো, দেখো ভালো করে দেখো, মাই ডগ ইজ, ঠিক আছে, তাহলে মাই ডগ ইজ এর কালার কি, কালারের ভ্যালুতে চলে যাও, কালারের ভ্যালু হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, মাই ডগ ইজ ব্ল্যাক। তাহলে এখানে যে প্রপারলি ব্ল্যাকটা আছে, তাহলে মাই ডগ ইজ ব্ল্যাক, এটা দেখো এক্সিকিউট করে গেছে। দেখতে পাচ্ছ, একদম আউটপুটে চলে যাও, আউটপুটে দেখো মাই ডগ ইজ ব্ল্যাক এক্সিকিউট করে গেছে। ঠিক আছে, ভেরি গুড। ফার্স্টের যে লাইনটা দেখো, কোটেশনের মধ্যে মাই কার ইজ আছে, তারপরে তো ব্ল্যাক আসা উচিত ছিল, ব্ল্যাক আসবে না। কেন আসবে না? কারণ কালারের যে নেমটা সেটা প্রপারলি, সিটা দেখো ক্যাপিটালে আছে, আর ক্যাপিটালে আছে, কিন্তু এখানে সি এন আর ইজ ইন লোয়ার কেস, তাহলে এটা এক্সিকিউট করবে না। কিন্তু শুধু কোনটা এক্সিকিউট করবে, যেহেতু কোটেশনের মধ্যে আমি রেখেছি, এই জন্য মাই কার ইজ এইটুকুটা শুধু এক্সিকিউট করবে। দেখো নিচে মাই কার ইজটা এক্সিকিউট করেছে। আবার সেম জিনিস ফর থার্ড ওয়ান, মাই ফোন ইজ, মাই ফোন। বাকিগুলোতে দেখো, বাকিগুলোতে এরার দিয়েছে, বাকিগুলোতে এরার দিয়েছে, ফার্স্ট ওয়ান এন্ড থার্ড ওয়ানে এরার দিয়েছে। কি এরার দিয়েছে? ভ্যারিয়েবলটা ম্যাচ করে। ঠিক আছে, এটা হচ্ছে কি এরার দিয়েছে, ভ্যারিয়েবলটা ম্যাচ করে। ঠিক আছে, বোঝা গেল ভ্যারিয়েবল কি করে ইনিশিয়ালাইজ করা হয়, তার মধ্যে কোনো ভ্যালু কি করে দেওয়া হয়, মেবি ইন্টিজার, মেবি ফ্লোট, মেবি স্ট্রিং। ওকে, এনি ডেটা টাইপ, এগুলো হচ্ছে এই যে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট বলছি, এগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা টাইপ। ঠিক আছে, আমি কিরকম ডেটা নিচ্ছি তার টাইপ গুলো হচ্ছে এগুলো, ইন্টিজার নিচ্ছি না ফ্লোট নিচ্ছি না স্ট্রিং নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমি এর একটা এক্সাম্পল দেখাই তোমাকে। ঠিক আছে, তাহলে জিনিসটা আরো একটু বেটার ওয়েতে ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার এটাকে নিয়ে চলে যাই এখানে। আচ্ছা, নেক্সট ইকোর আরেকটা পার্ট আমি দেখাই। দেখতে পাচ্ছ হ্যালো ফার্স্ট, এটা একটু বোল্ড করা আছে। কেন বোল্ড করা আছে বলো তো? আমি কোডে যাচ্ছি, ঠিক আছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে, কোডটা জাস্ট দেখে নাও। আমি কোডে গেলাম, সেকেন্ড ওয়ান হুইচ ইজ দিস ওয়ান। ওকে, আমি ডাবল ক্লিক করলাম, এটা ডাইরেক্ট ড্রিমওভারে ওপেন হচ্ছে, হলো। আচ্ছা, এটা কেন ব্ল্যাক কালারের এলো, বোল্ড কেন এলো? কারণ এখানে আমি H2 ট্যাগটা ইউজ করেছি। ঠিক আছে, এখানে আমরা H2 ট্যাগটা ইউজ করেছি, বাকি যেটা আমি ফার্স্টে লিখেছিলাম সেম ওটাই আছে। আমি তখন H2 ট্যাগ ইউজ করিনি, সিম্পল ইকো ফাংশন ইউজ করেছিলাম, and within a quotation we can write this particular statement. ওকে, আমি এখানে কি করেছি, H2 ট্যাগটা ইউজ করেছি। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল আশা করি H2 ট্যাগটার জন্য আমার ওখানে ভুল আছে। এবার আমি থার্ড পার্টটা, ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা তোমরাই দেখে বলতে পারবে এটা কি কাজ করছে বা কিভাবে এক্সিকিউট করছে। ঠিক আছে, না আমি শুধু কোডটা দিলাম। দেখো, একটা একটা করে ভালো করে বোঝার চেষ্টা করো। যেটা 3_echo আছে, দেখো ফার্স্টে আমি একটা পিএইচপি কোড এক্সিকিউট করছি, যেটা আমার হ্যালো বাই পিএইচপি ইকো। তাহলে এটা আমার আলাদা একটা পিএইচপি এর মধ্যে আছে। তার মানে কি, একটা পার্টিকুলার সিটে বা একটা পার্টিকুলার কোডতে আমি অনেকগুলো মাল্টিপল পিএইচপি আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এটা সবসময় মাথায়। নেক্সট ওয়ান একটা বিআর ট্যাগ ইউজ করেছি, বিআর ফর ব্রেক। তার মানে এই পার্ট, যেরকম এইচটিএমএল আমি করছিলাম, এইচটিএমএল একটা হরাইজন্টাল রুল ইউজ করছিলাম, সেখানে এখানে আমি ব্রেক ইউজ করেছি। নেক্সট আমি আরেকটা পিএইচপি ইউজ করেছি, এই যে পিএইচপিটা ইউজ করেছি, এটা কি হচ্ছে, এই যে
উইদিন কোটেশন দেখতে পাচ্ছ মাল্টিপল লাইন, ঠিক আছে। আগে একটা সিঙ্গেল লাইন ছিল, এখানে আমি মাল্টি লাইনস অর মাল্টিপল লাইনস একটা ইকো বা প্রিন্ট ফাংশনের মধ্যে এখানে লিখেছি, দেখতে পাচ্ছ তোমরা। এটা সেকেন্ড ওয়ান। থার্ড ওয়ানে আমি কি করেছি, থার্ড ওয়ানে একটা এসকেপ সিকোয়েন্স দিয়েছি। কিরকম দিয়েছি, প্রথমে লিখেছি হ্যালো, দেন এসকেপ, দেন স্ল্যাশ, দেন আগেন সিকোয়েন্স, দেন আগেন ক্যারেক্টার, ঠিক আছে, থার্ড ওয়ান। এন্ড ফোর্থ ওয়ানে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি হুইচ ইজ আবার সেম জিনিস, ডলার সাইন ইউজ করেছি, মেসেজ বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি, যার মধ্যে কাকে রাখছি, হ্যালো করোনা, এখন চলছে, যাই হোক, হ্যালো করোনাকে রেখেছি এখানে, ঠিক আছে। নাও আমি কি করছি, ইকো মেসেজ ইজ কোলন, ঠিক আছে, দেন আমি ডলার মেসেজ এই টুকুটাকে প্রিন্ট করছি। তাহলে আমার অ্যাজ ইট ইজ মেসেজ ইজ কোলন এতদূর পর্যন্ত সেম থাকবে, শুধু যেখানে ডলার মেসেজ পাবে এমএসজি, এখানে দেখো এমএসজি দুটো কিন্তু সেম আমাকে রাখতে হবে বলেছি আগে। ইন কেস কারো যদি এই কোশ্চেনটা মাথায় আসে, স্যার এখানে যদি ডলার না লিখে এমনি সিম্পল এমএসজি লিখি তাহলে কি হবে, তাহলে কিছুই হবে না, জাস্ট মেসেজ ইজ কোলন এমএসজি প্রিন্ট হবে, ঠিক আছে, ডাইরেক্ট এমএসজি প্রিন্ট হবে, এখানে কোনো ডলার সাইন বা সরি এখানে কোনো ভ্যালু প্রিন্ট হবে না, ঠিক আছে। কিন্তু আমি যখনই ডলার ইউজ করব তখনই কি হবে, এই যে পার্টিকুলার ভ্যালুটা আছে এমএসজির ভেতরে সেটা প্রিন্ট হয়ে যাবে। তার মানে আমার এক্স্যাক্টলি কি প্রিন্ট হবে, মেসেজ ইজ কোলন দেন হ্যালো কোলন। বোঝা গেল কোডটা পুরোটা। এবার আমি কোডটাকে এক্সিকিউট করাই। কোডটাকে এক্সিকিউট করানোর জন্য আবার সেম জিনিস, আমাকে ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমি এই ফাইলে যাব, দেখো চারটে পিএইচপি কোড ইউজ করেছিলাম, চারটে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমি লিখেছিলাম, দেখো সেম জিনিস এখানে হচ্ছে, দেখতে পাচ্ছ। আমি এখানে কোনো বিআর ট্যাগ ইউজ করেছি কোথায়, এই পিএইচপি ইকোর পরে একটা বিআর ট্যাগ ইউজ করেছি, আবার এই ইকো স্টেটমেন্ট এটার পরে বিআর ইউজ করেছিলাম, সিকোয়েন্স ক্যারেক্টার্স এর পরে একটা বিআর ট্যাগ ইউজ করেছি। ওই জন্য কি চারটে যে পরপর স্টেটমেন্ট গুলো আছে সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট লাইনসে প্রিন্ট হচ্ছে। আর লাস্ট একটা এই যে বললাম এখনই, মেসেজ ইজ হ্যালো করে এটা প্রিন্ট হচ্ছে। ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক। নেক্সট ওয়ান, মুভ অন টু নেক্সট কোড। সো নেক্সট আমার যেটা আছে, আবার সেম জিনিস, ইকো আমাদের প্রিন্ট করা একটু আগে বললাম, আমি সেম জিনিস আবার একটা ফাংশন ইউজ করছি যেটা আমার প্রিন্ট ফাংশন, ঠিক আছে। প্রিন্ট ফাংশন দিয়েও আমি এটাকে প্রিন্ট করাতে পারবো। কিভাবে প্রিন্ট করাতে পারবো ভালো করে দেখে নাও, আর কেন প্রিন্টের সঙ্গে ইকোর কি ডিফারেন্স। তাহলে ফার্স্টে আমি এখানে প্রিন্ট করছি, প্রিন্ট হ্যালো পিএইচপি দিস দিস দিস, ঠিক আছে। আচ্ছা, আবার বিআর ইউজ করলাম, বিআর ইউজ করার পরে আমি আবার পিএইচপি লিখেছি, আবার সেম সেম যে লাইনটা আমি আগের বারে ইউজ করেছিলাম সেম একটা স্টেটমেন্টকে প্রিন্ট করছি, মাল্টি লাইন স্টেটমেন্ট। নেক্সট লাইনে সেম আমি কোড এক্সিকিউট করছি বা সেম স্টেটমেন্টের রেসপেক্টে, আগেন আমি এখানে আউটপুটটা সরিয়ে দিই। নেক্সট আমি কি করেছি, পিএইচপি নেক্সট সেম জিনিস আমি করেছি এখানে, এখানে হ্যালো প্রিন্ট ইন পিএইচপি। আচ্ছা, এই যে ফোর্থ আন্ডারস্কোর বা ফোর আন্ডারস্কোর যে পিএইচপি এটাকে আমি এক্সিকিউট করাই, দেখো ডিফারেন্সটা দেখো, ঠিক আছে। দেখো এই যে একটা পার্টিকুলার এটা, ঠিক আছে, আর এর পাশে আমি এটাও করে দিচ্ছি, লোকাল হোস্ট, ওকে। তাহলে এটা ছিল আমার ইকো, এটা ছিল ডিসপ্লে। আচ্ছা, এটা একটা এটা একটা, দুটোর মধ্যে কি চেঞ্জেস লক্ষ্য করতে ভালো করে দেখো, দুটোর মধ্যে কি চেঞ্জেস লক্ষ্য করতে ভালো করে দেখো, কেউ বলতে পারবে কি চেঞ্জেস দুটোর মধ্যে, ইকো এন্ড প্রিন্টের মধ্যে কি ডিফারেন্স আছে, কেউ বলতে পারবে। হ্যালো, মাই ভয়েস ইজ ক্লিয়ার, হ্যালো। ইকো এন্ড প্রিন্টের মধ্যে কি ডিফারেন্স বলতে পারবে। আচ্ছা, আমি বলে দিই, দেখো ইকো এন্ড প্রিন্টের মধ্যে মেজারলি কোনো ডিফারেন্স নেই, কারণ এই যে দুটো ডিফারেন্স এই যে বললাম আমি, দেখো দুটোর মধ্যে সেরকম কিছু ডিফারেন্স নেই, জাস্ট আমি এখানে হ্যালো প্রিন্ট তার মধ্যে প্রিন্ট ফাংশন লিখে দিচ্ছি, আমার এটাই এক্সিকিউট করছে, প্রিন্ট ফাংশন এটাই এক্সিকিউট করছে, এটা লেখা ছিল ইনসাইড দ্যাট পার্টিকুলার কোটেশন, এটাই কিন্তু লেখা ছিল, এটাই কিন্তু এক্সিকিউট করছে। তাহলে আমি যখন ডিফারেন্স বলতে যাবো দুটোর মধ্যে, আমি কিন্তু এই জিনিসটা বলতে পারি যে ইকো এন্ড প্রিন্ট আর মোরলেস সেম, ঠিক আছে, ইকো এন্ড প্রিন্ট মোরলেস সেম। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে, আমি পিএইচপি তে ইকো ইউজ করতে পারি বা প্রিন্টের জন্য প্রিন্টও ইউজ করতে পারি। দুটোর মধ্যে যে মেন যে ডিফারেন্স, সেটা একটাই ডিফারেন্স আছে, ইকোর কোনো রিটার্ন ভ্যালু হয় না, নো রিটার্ন ভ্যালু, ঠিক আছে। ইকোর নো রিটার্ন, রিটার্ন টাইপ কি জিনিস এটা আমরা যখন ফাংশনস পড়াবো, পিএইচপি যখন ফাংশনস পড়াবো তখন আমি রিটার্ন টাইপটা কি জিনিস সেটা আমি বোঝাবো।
এখন শুধু এই জিনিসটা ক্লিয়ার করে রাখো যে ইকোর কোনো রিটার্ন টাইপ হয় না, আর প্রিন্ট হ্যাজ এ রিটার্ন, ঠিক আছে, প্রিন্টের একটা রিটার্ন ভ্যালু থাকবে। তো বাই ডিফল্ট প্রিন্টের যে রিটার্ন ভ্যালু সেটা 1, ঠিক আছে, বাই ডিফল্ট। আরেকটা জিনিস কি হতে পারে না, ইকো যেটা সেটা আমার মাল্টিপল প্যারামিটারস নিতে পারে। প্যারামিটারস অ্যাকচুয়ালি কোথায় থাকে, প্যারামিটারস হচ্ছে উইদিন কোটেশনের মধ্যে আমি মাল্টিপল কিছু ভ্যারিয়েবল নিতে পারি, মাল্টিপল কিছু ভ্যারিয়েবল নিতে পারি এটা, এগুলো আমার কিছু ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটারস, ঠিক আছে। বা এই যে আমি প্যারান্থিসিসের মধ্যে বলছি, এখানে আমি কিছু ডিফারেন্ট প্যারামিটারস বা ডিফারেন্ট ভ্যারিয়েবলস বা ডিফারেন্ট ভ্যালু আমরা নিতে পারি, এগুলোকেই প্যারামিটারস বলা হয়, ঠিক আছে। মানে কোন কোন প্যারামিটারস এর থ্রু দিয়ে একটা পার্টিকুলার কোডকে আমরা এক্সিকিউট করাবো। যেরকম ধরো প্যারামিটারস যদি মাথায় না ঢোকে, আমি আরেকটা জিনিস বলে দিই, ধরো a প্লাস বি, তাহলে আমি এখানে সাম করব, ঠিক আছে, a প্লাস বি তার ভ্যালুটা কার মধ্যে যাবে, ধরো সি এর মধ্যে যাচ্ছে, a প্লাস বি এর ভ্যালুটা সি এর মধ্যে, আমি এটাকে যদি রিভার্স ডিরেকশনে লিখি সি অ্যাসাইন a প্লাস বি, তাহলে আমরা এখানে কতগুলো প্যারামিটার ইউজ করছি, মেজার আমি দুটো প্যারামিটার ইউজ করছি which is a and b, ঠিক আছে। এবার তুমি যে কোনো একটা তোমরা ভ্যালু নিতে পারো, এখানে 5 রাখতে পারো, 7 রাখতে পারো, কেউ 7 রাখতে পারো, 5 রাখতে পারো। তাহলে আমি এখানে প্যারামিটার কটা ইউজ করছি, দুটো প্যারামিটার। পিএইচপি তে ইকো ফাংশনে কি হয়, ইকো ফাংশনে আমি মাল্টিপল প্যারামিটারস ইউজ করতে পারি, মোর দেন ওয়ান প্যারামিটারস আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। বাট প্রিন্ট ফাংশন যদি আমরা পিএইচপি তে ইউজ করি, তাহলে ইট ক্যান টেক অনলি ওয়ান প্যারামিটার, এটা মাথায় রাখবে, ঠিক আছে, ইট ক্যান টেক অনলি ওয়ান প্যারামিটার। But in echo function, if we use an echo function, then we can take multiple parameters. Is it clear? আচ্ছা, তাহলে এখান থেকে যেটা আমি বললাম, চোখে দেখে নর্মালি এটা বুঝতে পারবে না, আমি ফাংশনে যখন আসবো রিটার্ন জিনিসটা কি জিনিস এটা বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট টপিকে চলে আসি। নেক্সট যে কোডটা এক্সিকিউট করব, এবার এই কেস সেনসিটিভ, একটু আগে যেটা দেখালাম কেস সেনসিটিভেরটা, সেম জিনিস আমি কেস সেনসিটিভের পার্টটা এখানে এক্সিকিউট করে তোমাদের দেখাবো। কেস সেনসিটিভের যে পার্ট, কেস সেনসিটিভ মানে আশা করি ক্লিয়ার, যদি কারো বুঝতে অসুবিধা আমাকে বলবে। আচ্ছা, দেখো এখানে তিনটে লাইন এক্সিকিউট করেছে ডিফারেন্ট, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আচ্ছা, আমি কোডটা একবার দেখিয়ে দিই, যদি বুঝতে অসুবিধা হবে, আমি কোডটা একবার দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আমার কোডটা, ঠিক আছে, দিস ওয়ান ইজ মাই কোড। সো আমি এই কোডটাতে কি করেছি, দেখো তিনটে ডিফারেন্ট ইকো ফাংশনের নেম আমি ইউজ করেছি, হুইচ ইজ ইসিএইচও এন্ড ই ক্যাপিটাল সিএইচও, ক্যাপিটাল ই সিএইচও, যেটা আমি একটু আগে তোমাদের বলছিলাম, ঠিক আছে। এই কোডটা আমি ব্রাউজারে যাই, ব্রাউজারে যখন গেলাম আমি, দেখো সেম কোড এখানে আমি এক্সিকিউট করছি, সেম কোডটা আমি এক্সিকিউট করছি, আমি দুটো পাশাপাশি ট্যাব খুলে রাখছি, দেখো তোমরা এখান থেকে ইজিলি বুঝতে পারবে। এখানে আমি কি করেছি, পিএইচপি তার মধ্যে ইসিএইচও স্মলে আছে, যেটা নর্মাল ফাংশনের নেম, একটা ইকো ইসিএইচও স্মলে, আবার আমি ক্যাপিটাল ইউজ করছি, আবার একটাতে ক্যাপিটাল স্মল মিক্স করে ইউজ করছি, বা তিনটে দেখো এক্সিকিউট করেছে, রান করছে। তার মানে আমি একটু কি বললাম, ফাংশনস আর নট কেস সেনসিটিভ ইন পিএইচপি, বাট অলসো which are the case sensitive variables are case, ঠিক আছে, এটা তারই একটা এক্সাম্পল। ক্লিয়ার হচ্ছে? নেক্সট একটা আমি তোমাদের এক্সাম্পল দেখাই আবার, এটা একটা ডিফারেন্ট কেস সেনসিটিভ এর এক্সাম্পল দেখতে পাচ্ছ, যেটা একটু আগে তোমাদের বলছিলাম, মাই কার ইজ, মাই ডগ ইজ ব্ল্যাক, মাই ফোন ইজ, ব্যাস আর কিছু না। তাহলে মাই ডগ ইজ ব্ল্যাকটা এখানে এক্সিকিউট করেছে, বাকি দুটো ফার্স্ট এন্ড থার্ড এক্সিকিউট করেনি, ঠিক আছে। কেন করেনি আমরা কোডে দেখে নিই। দেখো এখানে আমি কি করেছি, এখানে এই যে একটা পার্টিকুলার ভ্যারিয়েবল ইউজ করেছি, ভ্যারিয়েবলের মধ্যে আমি রেখেছি ব্ল্যাক, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু ফার্স্ট এরটা ভ্যারিয়েবলের নেমের সাথে ম্যাচ করছে না, ওই জন্য ফার্স্ট এরটা এরর এসছে, বাট উইদিন কোটেশনে আমার এইটুকু জিনিসটা আছে, মাই কার ইজ, তাহলে আমার কি এক্সিকিউট করবে, মাই কার ইজটা এক্সিকিউট। আবার থার্ড ওয়ানের রেসপেক্টিভলি চিন্তা করি, দেখো উইদিন কোটেশনে মাই ফোন ইজ আছে, তাহলে মাই ফোন ইজটা এক্সিকিউট করে যাবে, বাট কালারের যে ক্যারেক্টার্স গুলো, ঠিক আছে, দেখো কোনোটা এখানে দেখো সবগুলো আপার কেসে আছে, বাট এখানে সব লোয়ার কেসে আছে, ঠিক আছে। তাহলে এইটাও এক্সিকিউট করবে না, কিন্তু যেটা নাম্বার 2 যেটা স্টেটমেন্ট, সেটা দেখো ইজিলি এক্সিকিউট করে যাবে, কারণ এখানে যে ভ্যারিয়েবল নেমটা আছে আর এখানে যে ভ্যারিয়েবল নেমটা, এটা ম্যাচ। ক্লিয়ার? নেক্সট, এবার আমি যাই ডিফারেন্ট কিছু ভ্যারিয়েবল, এবার তোমাদের দেখাই কিছু ডিফারেন্ট ভ্যারিয়েবল। দেখো কি কি ডিফারেন্ট ভ্যারিয়েবলস আছে, এটা তোমাদের আমি এই জিনিসটা আমি তোমাদের
বুঝিয়ে দিচ্ছি, আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলুন। পেন্টে গেলাম, ঠিক আছে। এবার দেখো আমি একটা একটা করে জিনিসটা বুঝিয়ে দিতে পারি। দেখো এখানে কি হচ্ছে একটা একটা করে দেখো। ওকে, নাও আমি এখানে কি করছি, ফার্স্টে পিএইচপি ট্যাগ ইউজ করলাম ফার্স্ট লাইনে, ঠিক আছে, অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন, দেন কোশ্চেন মার্ক দিয়ে পিএইচপি। নাও ইন সেকেন্ড লাইন আমি একটা ভ্যারিয়েবল ইউজ করছি উইচ ইজ স্ট্রিং ভ্যারিয়েবল, যেটার আমি নাম দিচ্ছি str, ঠিক আছে, ডলার সাইন দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করেছি। নেক্সট উইদিন কোটেশন হ্যালো স্ট্রিংটাকে আমি লিখলাম, এই স্টেটমেন্টটাকে আমি এন্ড করছি উইথ দ্য হেল্প অফ সেমিকোলন। ক্লিয়ার? নাও নেক্সট আমি কি করছি, আরেকটা অ্যানাদার ভ্যারিয়েবল নিলাম, যে ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা ভ্যালু রাখছি which is 200, বাট not in a quotation, because I am already told you that when it is an integer type of value then we doesn't use any quotation. Okay, নাও আমি থার্ড লাইনে কি করছি, এই থার্ড একটা ভ্যারিয়েবল নিচ্ছি যেটা y, একটা ডেসিমাল বা একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু নিচ্ছি। ক্লিয়ার? নাও এই যে প্রপারলি তিনটে লাইন দেখতে পাচ্ছ, এই তিনটে লাইন আমি তিনটেকে এক্সিকিউট করছি, বা তিনটে ভ্যারিয়েবলকে আমি রান করছি, ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ ইকো। তাহলে আমি ফার্স্টে str-টাকে করেছি, নেক্সট লাইনে আমি এক্স, অ্যান্ড থার্ড লাইনে y। তাহলে এই লাইনটা যখন এক্সিকিউট হবে কোন ভ্যালুটা প্রিন্ট হবে, স্ট্রিং ভ্যালুটা which is hello string, okay, and this line will execute and the value is displayed which is 200, and third one is 44.6. Okay, so this one is the first program of a variable, ঠিক আছে। নেক্সট ওয়ানে কি করেছি দেখো, এখানে সেম জিনিস আমি একটু আগে যেটা বোঝাচ্ছিলাম, সি অ্যাসাইন এ প্লাস বি, তাহলে আমি দুটো ভ্যালুর অ্যাডিশন করছি, তার যে রেজাল্টটা সেটাকে আমি কোথায় স্টোর করবো, সি বলে একটা ভ্যারিয়েবলে স্টোর করছি, ঠিক আছে, যেটা এখানে করি। তারপর আমি প্রিন্ট কাকে করাবো, তাহলে যেখানে আমি ডিসপ্লে করবো রেজাল্টটা, সিটাকে প্রিন্ট, ঠিক আছে, জাস্ট দুটো লাইন। তাহলে আমাকে এখানে দেখো আমি কি করেছি, জাস্ট এখানে আমি ফিক্সড ভ্যালু নিয়েছি, ঠিক আছে। আমরা ইনপুট টাইপ দু রকমের দেখবো, একটা হচ্ছে রান টাইম ইনপুট, ওয়ান ইজ রান টাইম ইনপুট, যেটা আমরা থ্রু কিবোর্ড আমরা মাল্টিপল টাইমস দিতে পারবো। ধরো রোল নাম্বার 1 একটা কোনো ভ্যালু, দুটো কোনো ভ্যালু দিল, আবার নেক্সট টাইম ওর রেজাল্টটা পাওয়ার পরে রোল নাম্বার 5 ধরো ডিফারেন্ট কোনো ভ্যালু, ঠিক আছে, একটা, তাহলে ওটা হচ্ছে রান টাইম ইনপুট। আর একটা হচ্ছে ফিক্সড ইনপুট কোনগুলো, যেটা আমি প্রোগ্রামের মধ্যে আমি ফিক্সড করে দেবো। তাহলে এই যে পার্টিকুলার প্রোগ্রাম, এটাকে আমি ফিক্সড ইনপুট করে দিচ্ছি। কিভাবে, $x যেটার মধ্যে আমি 5 রেখে দিচ্ছি, এটা ফিক্সড, এটা চেঞ্জ করা যাবে না। আর সেকেন্ড ওয়ান ইজ 6, ঠিক আছে। থার্ড যে লাইনটা, এটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটাতে আমি কি করছি, জেড একটা আলাদা ভ্যারিয়েবল নিলাম, এন্ড জেড রিপ্রেজেন্ট অর স্টোর দ্য রেজাল্ট অফ x প্লাস ওয়াই। x এর মধ্যে কত আছে, 5 আছে, y এর মধ্যে কত আছে, 6 আছে, so 5 plus 6 equals to 11, we know, then 11 will be assigned to z. Okay, now the value of z is 11 in this particular line, কিন্তু আমরা সেটা দেখতে পাবো। আমাদের দেখার জন্য আবার সেম জিনিস, ইকো ফাংশন ইউজ করতে হবে, জাস্ট ফর ডিসপ্লে অর প্রিন্ট এনি ভ্যালু অর রেজাল্ট, এখানে আমরা দেখতে পাবো 11 প্রিন্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান এখানে আরেকটা একটা ডিফারেন্ট একটা কোড আমি ইউজ করছি, যেটাতে ধরো কালার রেড লিখছি, ঠিক আছে, এন্ড ডিফারেন্ট, এটা তো একটু আগে বললাম তোমাদের এক্সাম্পলটা, আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে। এখানে যে পার্টিকুলার ধরো কালার, এই যে দেখতে পাচ্ছ COLOR যদি স্মল লেটারে থাকে, যেখানে স্মল লেটারে থাকবে COLOR, সেটার মধ্যেই এই রেডটা প্রিন্ট হয়ে যাবে, রেড যে কালারটা আছে, তাহলে মাই কার ইজ রেড। ওকে, আর নেক্সট লাইনগুলোতে কি প্রিন্ট হবে, মাই হাউস ইজ এন্ড অনলি মাই বিউটি, এগুলো প্রিন্ট হবে না। ক্লিয়ার? কারণ এগুলো সেম নেম নেই, which is a case sensitive. Okay, নেক্সট ওয়ান হচ্ছে দিস ওয়ান। তাহলে এখানে আমি কিছু এরপরে যে প্রোগ্রাম দুটো ইউজ করেছি, এখানে কিছু ভ্যালিড এন্ড ইনভ্যালিড কিছু ভ্যারিয়েবলস আমরা দেখব। আচ্ছা, পিএইচপি তে কিছু ভ্যারিয়েবলস লেখার কিছু রুলস আছে, ঠিক আছে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, ফার্স্টে যদি কোনো নিউমেরিক দিই বা ফার্স্টে যদি কোনো নাম্বার দিই, তারপরে যদি কোনো একটা ভ্যারিয়েবল বা কোনো একটা ক্যারেক্টার দিলাম, এটা কিন্তু রং, ঠিক আছে, এটা কিন্তু রং। তাহলে আমাকে কি করতে হবে না, এই টাইপেরই আমি কোনো ভ্যারিয়েবল ইউজ করতে পারবো, ঠিক আছে, টাইপ বলেছি, ঠিক আছে।
জাস্ট এই টাইপের। কিরকম, আমি এ ইউজ করতে পারি বা যে কোনো টাইপের তোমাদের নাম ইউজ করতে পারো, আন্ডারস্কোর দেন একটা কোনো ভ্যালু দিই, এটা একটা ভ্যারিয়েবল। ওকে, আবার কি করতে পারি, আবার এরকম করতে পারি যেটা এখানে করেছি সেকেন্ড লাইন, অনলি একটা আন্ডারস্কোর ইউজ করতে পারি, দেন কোনো একটা ক্যারেক্টার দিতে পারি, মেবি জেড, মেবি এক্স ওয়াই জেড, মেবি এক্স জেড, ঠিক আছে, যে কোনো তোমাদের নেম আন্ডারস্কোর দিলে তারপর তোমাদের, তাহলে এগুলো দিস অল আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবল অর ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবল। ওকে, ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবল। নাও ডলারে আমি তার মধ্যে কাকে রাখছি, হ্যালো। সেম জিনিস সেকেন্ড লাইনে আমি কি করছি, ডলার আন্ডারস্কোর বি, যার মধ্যে আমি আবার হ্যালো করে, তাহলে দুটোই কিন্তু ভ্যালিড, মনে থাকবে দুটোই ভ্যালিড। ঠিক আছে, এখানে আমি এটা হচ্ছে কমেন্ট আউট করে দিচ্ছি, কমেন্ট আউট মানে এই লাইনটা বোঝার জন্য এটা আমি ইউজ করেছি, which is a valid and also this one is a valid। ঠিক আছে, নেক্সট ওয়ান আমি কি করেছি, নেক্সট আবার সেম জিনিস, ডলার এ কে প্রিন্ট করেছি, দেখতে পাচ্ছি ইকো, তার ভেতরে ডলার এ রাখছি, মাঝখানে কি করেছি, বিআর ট্যাগ ইউজ করেছি, which is break, মানে আমার ফার্স্টে এর যে ভ্যালুটা সেটা প্রিন্ট হবে, আর পরে নেক্সট লাইনে বি এর ভ্যালুটা প্রিন্ট হবে। ঠিক আছে, যার জন্য এটা করা। আচ্ছা, তাহলে ফার্স্ট লাইনে হ্যালো প্রিন্ট হবে, নেক্সট লাইনে আবার কি প্রিন্ট হবে, হ্যালো প্রিন্ট হবে। ক্লিয়ার, নেক্সট প্রোগ্রামে যাই। দিস ওয়ান ইজ, আমি একটু আগে যেটা এখন বলছিলাম, ফার্স্টে কোনো নিউমেরিক বা ফার্স্টে কোনো অপারেটর তোমরা রাখতে পারবে, ঠিক আছে, একমাত্র কি রাখতে পারবে, আন্ডারস্কোরটা তোমরা দিতে পারবে, আদার্স কিছু তোমরা রাখতে পারবে। তাহলে সেম জিনিস এখানে আমি করেছিলাম, কিন্তু এটাতে আমার এরর আসবেই। কেন, দেখো ফার্স্টে আমার নিউমেরিক আছে, যেটা আমার নাম্বার আছে, তাহলে একটু আগে তোমাদের বোঝালাম এই যে 10_8, তাহলে এটা রং, মানে ইনভ্যালিড। সেম জিনিস আমি এখানে করেছি, এটা কিন্তু ইনভ্যালিড, দিস ওয়ান। ঠিক আছে, তাহলে তোমাদের যদি প্রপারলি সিনট্যাক্স ঠিক থাকেও বা সিনট্যাক্স যদি প্রপার হয়ও, তাও কিন্তু এটা এক্সিকিউট করবে না বা ইনভ্যালিড বলে দেবে, এরর থেকে। ঠিক আছে, আর এটা একটা স্পেশাল সিম্বল, যেটা মাল্টিপ্লিকেশনের সাইন আমরা ইউজ করি, পরবর্তীকালে দেখবো, অপারেটরসের সময় দেখবো আমরা। ক্লিয়ার হয়েছে, তাহলে এই কোডটা আমি এক্সিকিউট করে দেখাই। ঠিক আছে, প্রত্যেকটা ক্লিয়ার হয়েছে, কারো কোনো ডাউট আছে এখানে, নেই? ডাউট থাকলে বলবো। আচ্ছা, এই কোডটাকে আমি কি করব, এটা আমার 6_variable.php এর মধ্যে আছে, আমি ব্রাউজারে যাই, আমি ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে 6_variable বলে দেখো, ভালো করে দেখো, ফার্স্টে দিস ওয়ান এক্সিকিউট করেছে, পর এক্সিকিউট করেছে, আবার সেম জিনিস, যেখানে মাই হাউস, এখানে কি হয়েছে, মাই কার ইজ রেড এক্সিকিউট করেছে, বাট আমি আগের লাইনে যেটা সেই রেজাল্ট পাচ্ছিলাম 5 + 6 11, তারপরে কিন্তু কোনো বিআর ট্যাগ ইউজ করিনি, দেখতে পাচ্ছ, বিআর ট্যাগ ইউজ করিনি, ওই জন্য 11 আর মাই কার ইজ রেডটা একই সেম লাইনে চলে। যদি আমাকে এটাকে নিউ লাইনে নিয়ে আসতে হতো, আমি এই যে 5 6 যেখানে রেজাল্টটা পেলাম, তো দেখি দিই একটা ছোট্ট জিনিস। আচ্ছা, এটা কিন্তু এখন দেখাচ্ছি, এটা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে এগুলো সব, ঠিক আছে, নেক্সট টাইম কিন্তু এগুলো দেখাবো না। নেক্সট আমি এখানে একবার চলে গেলাম কোডে গিয়ে দেখো, এই যে রেজাল্ট কোথায় আমি পেয়েছিলাম, এই যে এক্স্যাক্ট, এই যে জেড এর পরে বা এই যে পার্টিকুলার পিএইচপি ট্যাগ, এটার পরে কোনো বিআর ইউজ করা নেই, তাহলে আমি এটার পরে একটা বিআর ইউজ করব। ঠিক আছে, এটাকে সেভ করব, বিআর ইউজ করার পরে যখন সেভ করছি, আমি এই পার্টিকুলার ব্রাউজারে এসে এটাকে আবার রিফ্রেশ করব, দেখো ওটা নিউ লাইনে চলে যাবে। ব্রাউজারে এলাম, ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম, দেখো 11 আর মাই কার ইজ রেডটা নিউ লাইনে চলে গেল। ঠিক আছে, 11 এর পরে ব্রেক ইউজ করেছি, মানে রেজাল্টের পরে, এখন নিউ লাইনে চলে গেল। আচ্ছা, বাকি যেগুলো আছে, মাই হাউস ইজ, মাই বোট ইজ, এগুলোতে দেখো এরার দিয়েছে, কেন, দেখো এখানে বলে দিয়েছে এই যে কালার, এগুলো কি হচ্ছে, আনডিফাইন্ড ভ্যারিয়েবল, কারণ এই ভ্যারিয়েবলগুলো আমি ডিফাইন কোথাও করিনি, কেন করিনি, কারণ my name of the variable is color, which is in small letter or lower case letter। ওকে, তাহলে ওই জন্য এগুলো এক্সিকিউট করেনি। লাস্টে দেখো দুটো হ্যালো ছিল আমার, হ্যালো হ্যালো, এই দুটো দেখো এক্সিকিউট করেছে হ্যালো। এই দুটো কোথা থেকে এক্সিকিউট করেছে, ওই যে ভ্যালিড যে আইডেন্টিফায়ার গুলো বা ভ্যারিয়েবল গুলো, অ্যানাদার নেম অফ ভ্যারিয়েবল ইজ আইডেন্টিফায়ার। ওকে, অ্যানাদার নেম অফ ভ্যারিয়েবল ইজ আইডেন্টিফায়ার। তাহলে আমি ওখানে একবার চলে যাই কোডে, হ্যালো হ্যালো দুটো লাইন কোথা থেকে প্রিন্ট হলো একবার দেখে নিই। এই দেখো, এই যে দুটো লাইন, এখান থেকে আমার হ্যালো হ্যালো প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, এই দুটো লাইন থেকে আমার হ্যালো হ্যালোটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এই দুটো লাইন ক্লিয়ার হলো। লাস্টের যে পার্টটা, এটা যেহেতু এরার দিচ্ছিল, আমি ওই জন্য এটাকে ডিসেবল করে রেখেছি। আচ্ছা, এটার একটা কমেন্ট আউট, মাল্টি লাইন কমেন্ট আউট, সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট একটা স্ল্যাশ দেবে, স্ল্যাশ দেওয়ার পরে একটা স্টার সিম্বল দেবে। ঠিক আছে, আবার লাস্টে কি করব, লাস্টেও সেম জিনিস, এটাকে ক্লোজ করতে হবে।
এবার যেহেতু আমার এই পিএইচপি কোডটা একদম এন্ডে লেখা হয়েছে, এরপরে দেখো কোনো পিএইচপি কোড আছে কি নেই, তাহলে আমি এখানে কি করব, এখানে আমি কোনোটা চেঞ্জ করব না, মানে আমি নাও এটাকে এন্ড করতে পারি। কিন্তু যদি এরপরে আবার পিএইচপির কোনো লাইন থাকতো তাহলে কিন্তু আমাকে এটাকে আবার এন্ড করতে হতো। তখন কিন্তু এন্ড করার জন্য যে প্রসেস সেটা ফার্স্টে স্টার দেবো, দেন স্ল্যাশ দেবো। ঠিক আছে, এটা হচ্ছে এন্ড। আদারওয়াইজ কি হবে বলতো, আদারওয়াইজ এই যে কমেন্ট সেকশন সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে আমি এখান থেকে কাট করলাম, আমি এখানে পেস্ট করছি। ঠিক আছে, কাট করে পেস্ট করলাম, এটাকে আমি সেভ করে দিলাম। যখনই আমি এটা করছি, আমি দেখো এটাকে এটাকে কি করছি, আমি এটাকে অফ করিনি বা বন্ধ করিনি কোথাও, তাহলে এটাকে আমাকে বন্ধ করতে হবে। এটা কোথায় লিখবো, এটা পিএইচপি বাইরে লেখা চলবে না, এটাকে কিন্তু পিএইচপি ভেতরে লিখতে হবে আমাকে। তাহলে এই যে পিএইচপি কোড মানে পিএইচপি সিনট্যাক্সটা যেখানে স্টার্ট হচ্ছে ঠিক তার ভেতরে দেখতে পাচ্ছ, আমি যখনই সেটাকে ভেতরে পুট করে দিলাম, দেখো পুরো সবগুলো ডিসেবল হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আমি তো এটা চাই না, আমাকে যদি সিম্পল এইটুকু কোডটাকে ডিসেবল করতে হয়, মানে এই মাল্টি লাইন্সটাকে ডিসেবল করতে হয়, তাহলে আমি কি করব, ঠিক এই সিনট্যাক্সটা মানে পিএইচপি সিনট্যাক্সটা ক্লোজ করার আগে আমাকে কি করতে হবে, সেম জিনিস স্টার এন্ড স্ল্যাশ। দেখো আমি শুধু দেখো এইটুকু জায়গায় শুধু ডিসেবল হয়েছে, দেখতে পাচ্ছ, শুধু এইটুকু পিএইচপি জায়গাটাই ডিসেবল হয়েছে, বাকিগুলো দেখো নিচের গুলো দেখো, নিচের গুলো সেম আছে। আই থিঙ্ক ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, এগুলো বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবে আবার। তাহলে আমি এখান থেকে, এটা দরকার নেই আমার এখন, এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম, অলসো রিমুভ করে দিলাম এখান থেকে, যেখানে ছিল এটাকে পুট করে দিই, এটাকে আমি পুট করে দিলাম। তাহলে নিচের গুলো দেখতে পেলে, নিচের কোডটা এক্সিকিউট করালাম না কারণ এটা ইনভ্যালিড, ইনভ্যালিড বলে, যদি আমি এক্সিকিউট করাতাম এটা এরার দিত। ঠিক আছে, এগুলো এরার দিত কেন, এখানে ভ্যারিয়েবলের নেম গুলো প্রপারলি টাইপস হিসেবে নেই। ঠিক আছে, যে ভ্যারিয়েবলের নেম গুলো দিচ্ছি এই টাইপসের হয় না ভ্যারিয়েবলের। ঠিক আছে, নেক্সট টপিক যেটাতে আমি আসবো, নেক্সট যে টপিক সেটা হচ্ছে সিঙ্গেল ডলার আর ডবল ডলার। এতক্ষণ তোমরা দেখছিলে আমরা প্রত্যেকটা ভ্যারিয়েবলের আগে সিঙ্গেল ডলার ইউজ করছিলাম। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো, আমরা সিঙ্গেল ডলার এন্ড ডবল ডলার ইউজ করছি। তাহলে আমি এখানে কোডে যাই, ঠিক আছে। আচ্ছা, এগুলোকে আমি ক্লোজ করে দিতে পারি, এগুলো কোনো অসুবিধা নেই, এগুলো যদি আমি ক্লোজ অল করি তাহলে সবগুলো আমার ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো সিঙ্গেল ডলার এন্ড ডবল ডলার, প্রত্যেকটাতে দেখছো কোডগুলোতে সিঙ্গেল ডলার আছে, ডবল ডলার আছে। ঠিক আছে, তাহলে এর কাজটা আগে বলে দিই। তাহলে ফার্স্টে এক একটা কোড আমি আগে বলে দিই, দেন আমি মানে এক্সিকিউট করে দিই, দেন আমি এটাকে পেন্টে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 8 আন্ডারস্কোর সিঙ্গেল ডবল ডলার। ওকে, তাহলে আমি চলে যাই আবার সেম জিনিস, ব্রাউজারে চলে গেলাম, ব্রাউজারে গিয়ে এটাকে ব্যাক করলাম, ব্যাক করে দিস ওয়ান সিঙ্গেল ডবল। দেখো এখানে এই যে পার্টিকুলার, তোমরা এটা ম্যাচ করাতে পারো, তোমরা এটাকে ম্যাচ করাতে পারো, আইদার কপিতে লিখে বা স্ক্রিনশট নিতে পারো এই পেজটাকে, আউটপুটের পেজটাকে, দেন তোমরা ইজিলি বুঝতে পারবে যে কোন কোডটা এক্সিকিউট করেছে এবং তার কত ভ্যালু মানে রান করেছে, রান করার পরে তার রেজাল্টে কত ভ্যালু হয়েছে। ঠিক আছে, এটা তোমরা দেখতে পাবে এখান থেকে। আচ্ছা, আমি যেটা দেখছি এরপরে, এবার আমরা এখান থেকে এই পার্টিকুলার কোডটাকে নিয়ে আমি পেন্টে যাব, কারণ তোমাদের এই জিনিসটাকে বুঝিয়ে দিই সিঙ্গেল ডলার আর ডবল ডলারের মধ্যে কি ডিফারেন্স। কপি করলাম, মিনিমাইজ করে দিলাম, পেনটা ওপেন করলাম, পেনটা আমি এখানে চলে গেলাম, পেস্ট পুরো কোডটা এলো, মিনিমাইজ করে নিলাম, করার পরে লার্জ করে নিলাম। ঠিক আছে, এখন আমি কি করবো, এটাকে ওকে, নাও দিস ওয়ান, নাও সি, সো দিস ওয়ান। তাহলে এই কোডটাতে আমার কি হচ্ছে ভালো করে দেখো, প্রত্যেকটা লাইন ঠিক করে বুঝবে। ফার্স্টে আমি কি করেছি, এখানে এখানে পিএইচপি নিয়েছি, নেক্সট লাইনে আমি এবিসি নিয়েছি, এবিসিটা কার মধ্যে রেখেছি, এক্স বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে। সেকেন্ড পার্টটাতে আমি কি করছি, সেকেন্ড পার্টটাতে আমি 200 লিখছি, যেটাতে আমি যেটা কার মধ্যে রাখছি, ডলার ডলার এক্স এর মধ্যে রাখছি। ঠিক আছে, যেটাকে আমি কার মধ্যে রাখছি, ডলার ডলার এক্স এর মধ্যে রাখছি। তাহলে নেক্সট নেক্সট কোডটা, আচ্ছা আমাকে একটুখানি কেউ বলো, এই যে কোডটা যখন এক্সিকিউট করব তখন এর আউটপুটটা কত আসবে, এনিওয়ান, এর আউটপুট কি কি আসবে, এর আউটপুট এনিওয়ান? আর ইউ লিসেনিং না, হ্যালো?
Am I audible? Hello. Yes sir, you're audible sir. Sir output sir দুটোই হবে না স্যার? আউটপুট কি কি আসবে বলো, এখানে কতগুলো আউটপুট আসা উচিত নরমালি একদম মানে ইয়ে করে দেখো, এটা এটা দেখে বলো কতগুলো আউটপুট আসা উচিত। স্যার দুটো আউটপুট আসা উচিত স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক করে দেখো, ঠিক করে দেখো, কোডটা ঠিক করে দেখো। আমি আউটপুট কি বললাম, আউটপুট তো ডিপেন্ড করছে আমার প্রিন্ট ফাংশন কতগুলো আছে, তার উপরে আমার আউটপুট আসা উচিত। তাহলে এখানে প্রিন্ট ফাংশন কতগুলো আছে, মানে ইকো কতগুলো আছে, ইকো কতগুলো আছে, স্যার তিনটে আছে। তিনটে আছে, তাহলে আউটপুট কতগুলো আসা উচিত? স্যার তিনটেই আউটপুট আসা উচিত। এক্স্যাক্টলি, তাই তো। এবার আমাকে শুধু জাস্ট বলো এবার ভ্যালুগুলো কি কি আসা উচিত। আমি তিনটে এখানে মার্ক করছি, এটা দিস ওয়ান ইজ ফর ফার্স্ট ওয়ান, এন্ড দিস ওয়ান ইজ সেকেন্ড ওয়ান, এন্ড দিস ওয়ান ইজ থার্ড ওয়ান। আমাকে জাস্ট বলো ভ্যালুগুলো কত আসা উচিত। ঠিক আছে, ভুল হতেই পারে, জাস্ট বলো ভ্যালুগুলো কত আসবে। স্যার একটা তো আসবে ওয়েস্ট বেঙ্গল মানে ডব্লিউ.বিটা মানে w.b। কোথায় ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ? হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে এই কোডে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কোডে কোথায় ওয়েস্ট বেঙ্গল আছে? আমি তো এখন ওয়েস্ট বেঙ্গল এই নিচের কোডে তো যাইনি, আমি এখন এইটুকু আমি তো মার্ক করে দিয়েছি, স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? আমি তো মার্ক করে দিয়েছি, আমার পিএইচপি এর কোডটা শুধু এইটুকু কোড, এগুলো তো বাকি ডিফারেন্ট পিএইচপি কোড, এগুলো তো আলাদা, এগুলো সব আলাদা, এর সাথে এর কোনো সম্পর্কই নেই, এটা তো আমার আলাদা কোড। আমি শুধু এইটুকু কোডটাতে বলেছি আমার আউটপুট কি কি আসবে বা কি আসবে। ঠিক আছে, এখানে দেখা গেল তিনটে স্যার एबीसी বলো বলো বলো। सही सर आउटपुट দেখো ऐसे आएगा सर। একটা একটা জিনিস বলি, কম্পাইলার কিভাবে কম্পাইল এখানে আসবে ফার্স্টে, এখানে এসে পরে নেক্সট লাইনে যাবে, নেক্সট লাইনে গিয়ে দেখবে একটা ভ্যারিয়েবলকে আমি ডিফাইন করেছি হুইচ ইজ ডলার মানে এক্স ধরে নাও, এক্স এর মধ্যে কাকে রেখেছি, এক্স এর মধ্যে রেখেছি আমি এবিসি কে রেখেছি। তাহলে এরকম ভাবে কম্পাইলার এক্সিকিউট করে, একটা প্রোগ্রাম যখন রান হয় না তখন এরকম ভাবে রান করে। সেকেন্ড লাইনে যাবে, সেকেন্ড লাইনে গিয়ে দেখবে দুটো ডলার আছে, এক্স আছে, এক্স এর পরে আছে এখানে 200 এরকম। দেন ইকোতে যাবে, ইকোতে গিয়ে যেটা প্রিন্ট হওয়ার উচিত এই লাইনে সেটা প্রিন্ট হবে, এই লাইনে যেটা প্রিন্ট হওয়া উচিত সেটা প্রিন্ট হবে, থার্ড লাইনে যেটা প্রিন্ট হওয়া উচিত সেটা প্রিন্ট হবে, এরকম ভাবে এক্সিকিউট করে। তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্টে এই ইকোতে আসতে হবে, এই ইকোতে এসে কি দেখতে হবে, ডলার এক্স আছে, তাহলে ডলার এক্স এর যে কি বলবো ভ্যালুটা সেটা প্রিন্ট হবে ফার্স্টে। তাহলে ডলার এক্স এর কত ভ্যালু আছে বলো, ডলার মানে এবিসি, ভেরি গুড। হ্যাঁ ফার্স্টে এবিসি হলো, ভেরি গুড। নেক্সট লাইনে ডবল ডলার আছে, কেন 200, কেন 200 এটাই আমি বলছি, এটা কেন 200 এলো, এখানে তো ডবল ডলার আছে, এটা কেন 200 এলো, জাস্ট কোয়েরি মানে কোনো ইয়ে কিছু নেই, ডবল ডলার কেন 200 কেন এটা আমি জিজ্ঞেস করছি। বলতে পারবে কেউ ডবল ডলারটা মানে কেন ইউজ করছি, বা এই যে ডবল ডলার ইউজ করার পরে 200 যে এলো কেন এলো, ওটাই আমি জিজ্ঞাসা করছি। পারবে না, আচ্ছা আমি বলে দিই। যখনই আমরা সিঙ্গেল যে ডলারটা ইউজ করছি এই ডলারটা ইউজ ফর নর্মাল এনি ভ্যারিয়েবল, ঠিক আছে, তাহলে এটা আমার নর্মাল ভ্যারিয়েবল যার মধ্যে আমি কোনো একটা ভ্যালু রাখছি হুইচ ইজ লাইক এবিসি। তাহলে এটা তো বোঝা গেল যে এক্সটা কেন নর্মাল, সিঙ্গেল এক্সটা কেন আমার এবিসি, ক্লিয়ার হয়েছে। আচ্ছা সেকেন্ডলি যখনই আমি ডবল ডলার ইউজ করছি, ভালো করে বুঝবে জিনিসটা, ডবল ডলার কেন ইউজ করছি না, ডবল ডলার ইউজ করছি একটা রেফারেন্স ভ্যারিয়েবলের জন্য। কি রকম রেফারেন্স ভ্যারিয়েবল না, সাপোজ আমার ডলার এক্স এর মধ্যে আমার ভ্যালু আছে ধরো এবিসি, ঠিক আছে, তাহলে ডলার এক্স এর মধ্যে যখন এবিসি আছে আর আমি ধরো ডবল ডলার এক্স এর মধ্যে আমি 200টাকে রেখেছি। এবার ডবল ডলারের সবসময় মানে, এটা তোমরা নোট করেও নিতে পারো, ডবল ডলারের মানে হচ্ছে একটা রেফারেন্স ভ্যারিয়েবল, ঠিক আছে, যার মধ্যে আমার কোনো একটা ভ্যালু আসবে, একটা রেফারেন্স ভ্যারিয়েবল, এটা একটা রেফারেন্স ভ্যারিয়েবল, ঠিক আছে, অ্যানাদার একটা রেফারেন্স ভ্যারিয়েবল যার মধ্যে কি থাকবে, যার মধ্যে কোনো একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। এখানে সেই ভ্যালুটা কত, এখানে সেই ভ্যালুটা 200, এখানে সেই ভ্যালুটা কত, এখানে সেই ভ্যালুটা হচ্ছে 200। নাও নাও যেটা আবার চলে যাই,
স্যার ডবল ডলার এক্স এর, স্যার হ্যাঁ বলো স্যার বলছিলাম যে আপনি বলো বলো বললেন বলো। ওই সিঙ্গেল যেটা ডলার সাইন মানে ডলার এক্স ওটা একটা ভেরিয়েবল, হুম, আর স্যার ওই ওটা হুম। ওখানে কি মানে পুরোটাই মানে দুটো ডলার এক্সটাই মানে একটা হোল ওটা রেফারেন্স ভেরিয়েবল, নাকি ওই একটা সিঙ্গেল মানে যে ওই পুরোটার মধ্যে একটা না, সিঙ্গেল ডলার সাইনটাকে রেফারেন্স ভেরিয়েবল বলছি? হ্যাঁ সিঙ্গেল এইটুকুটাকে রেফারেন্স করছি, এইটুকু। ঠিক আছে, দেখো চিন্তা করো, আমি জিনিসটা বলি ক্লিয়ার হয়ে যাবে। সিঙ্গেল এরকম ভাবে চিন্তা করো, ধরো এখানে আমার সিঙ্গেল ডলার আছে, ঠিক আছে, সিঙ্গেল ডলার এক্স আছে, তার মানে তার ভেতরে কত আছে, এবিসি আছে, স্ক্রিনটা দেখো ভালো করে। তার মানে কত আছে, এবিসি আছে। তার মানে যখনই আমি ইয়েস স্যার। ডবল ডলার ইউজ করছি, ডবল ডলার মানে হচ্ছে এরকম ভাবে চিন্তা করো যে ডলার দেন ডলার অফ এক্স। ঠিক আছে, এরপর আমি একটু রেফারেন্সের গল্পতে আসি। ইয়েস স্যার, ওটাই এবার একটা ওটাই বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে পার্টিকুলার জিনিস এখানে আছে, তাহলে এর আবার ডলার, ডলার এক্স এর মধ্যে আবার মানে ডলার এক্স এর সঙ্গে আবার ডলার আছে, তাহলে আমরা জানি ডলার এক্স মানে কত, এবিসি। স্যার এবিসি, ডলার এক্স ইয়েস। মানে কত, এবিসি, ইয়েস। তাহলে এর আবার ডলার মানে ডলার এবিসি, ক্লিয়ার। ডলার এবিসিটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে 200। ঠিক আছে, ওই জন্য আবার দুটো লাইনই 200 আসছে, ডলার ডলার এক্সট্রা 200। এটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, চিন্তা করার কিছু ব্যাপার নেই। ওই জন্য দুটোই 200। আচ্ছা, এইটুকুটা বুঝতে পেরেছো? আগে এটা আমাকে বলো, এইটুকুটা বুঝতে ইয়েস পেরেছো? স্যার। এইটুকু জিনিসটা দেখো, আমি আবার একটু ভেঙে বুঝিয়ে দিই। হ্যাঁ স্যার। এক্স এর মধ্যে আছে এবিসি, ঠিক আছে, এক্স এর মধ্যে আছে এবিসি, ঠিক আছে, মানে এক্স মানে কি, মানে ডলার এক্স, সিঙ্গেল ডলার এক্স, ডলার এক্স এর মধ্যে আছে এবিসি, আর পরেরটাতে আছে ডবল ডলার এক্স। আমি ডবল ডলার এক্সটাকে একটুখানি তোমাদের বোঝানোর জন্য এরকম ভাবে লিখছি, ডলার অফ উইদিন বক্স ডলার এক্স। তাহলে জাস্ট মিনিট, হ্যাঁ, তাহলে আমরা জানি এখানে যে আরেকটা ডলার এক্স আছে, এই যে পার্টিকুলার ডলার এক্সটা, এক মিনিট দাঁড়াতো, এক মিনিট, জাস্ট মিনিট। শান্তনু স্যার মিউট রয়েছে। ওকে, সরি সরি। আচ্ছা, এখানে এক্স লিখলাম, ধরো একটা নর্মাল ভ্যারিয়েবল, তার মধ্যে একটা ভ্যালু লিখছি এটা 10। এর একটা অ্যাড্রেস থাকে, ঠিক আছে, মেবি অ্যাড্রেসটা হতে পারে 100, মেবি হতে পারে 200, ইট ইজ অ্যাকর্ডিং টু দা কম্পাইলার, এটা আমাদের হাতে নেই। ঠিক আছে, এই যে পার্টিকুলার জিনিসটা বললাম, এটা কিন্তু আমাদের হাতে থাকে না, এটা স্টোরেজ লোকেশনের উপর, যেটা র্যামের অ্যাড্রেস, তার উপরে ডিপেন্ড করে এটা। ঠিক আছে, আমি র্যান্ডামলি একটা ধরে নিচ্ছি, ধরো 200। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এই যে ছোট এই যে জিনিসটা তোমাদের বোঝাচ্ছি, সেটা কিভাবে তোমরা ক্লিয়ার করবে দেখে নাও। তাহলে আমি সিঙ্গেল ডলার এক্সট্রা মানে জানি এবিসি, তাহলে আমি এবিসিটা এখানে লিখে দিলাম, ভেরি গুড। নেক্সট, তাহলে আমার এখানে তার আগে একটা ডলার ছিল, তাহলে ডলার অফ এবিসি, এবার এখানে চলে এসো, ডলার অফ এবিসি তে চলে এসো। ঠিক আছে, আমি কিন্তু অলরেডি এখানে মেনশন করে দিয়েছি, ভালো করে দেখো, আমি কিন্তু এখানে অলরেডি মেনশন করে দিয়েছি ডলার, ডবল ডলার অফ এক্স মানে হচ্ছে 200, এটা কিন্তু আমি ফিক্স করে দিয়েছি। তাহলে এখানে আমাদের জানা উচিত যে ডবল ডলার অফ এক্স এর ভ্যালুটা কত। তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি যে ডবল ডলার, ভালো করে দেখো, ডবল ডলার অর এক্স এর ভ্যালুটা কি করে ক্যালকুলেট করছি দেখে নাও। ঠিক আছে, তাহলে আমি ডবল ডলার অফ এক্স এটাকে আমি একসাথে যদি পেয়ে যাই 200, ঠিক আছে, তাহলে আমাকে যখনই ইকোর ভেতরে আমাকে যখনই এটা দেবে বার করতে, এটা আমার ইকোর মধ্যে আছে, ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত লিখে দেবো, ডাইরেক্ট আমি লিখে দেবো 200।
কিচ্ছু দেখার দরকার নেই। ফার্স্ট। সেকেন্ড পয়েন্ট সেম এক্সাম্পলে যদি আমার এরকম যেহেতু আছে এটা যে ডলার এক্স ইকুয়ালস টু এবিসি অর অ্যাসাইন টু এবিসি ডলার অফ এক্স অ্যাসাইন টু 200, এরপর আমাকে ইকোতে কি বার করতে দিয়েছে ভালো করে দেখে নাও। ইকোতে বলেছে ডলার অফ এবিসি বার করতে। এখান থেকে আমি ডলার অফ এবিসি বার করতে পারবো? কি করে বার করতে পারবো এবার বলে দিই আমি। দেখো এখানে লিখে নিই আগে ডলার অফ এবিসি, ঠিক আছে? তাহলে এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, আমি কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। কি করে ক্যালকুলেট করবো? আমি ঠিক এই লাইন থেকে জানি, এই জায়গাটা থেকে আমি জানি সিঙ্গেল ডলার অফ এক্স মানে এবিসি। ক্লিয়ার হলো? আচ্ছা, ঠিক তার আগে আরেকটা ডলার আছে, ঠিক তার আগে আরেকটা ডলার পুট করে দাও। পুট করে দিলাম। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে সিঙ্গেল ডলার অফ এবিসি মানে ডবল ডলার অফ এক্স। বলো কে এবার বুঝতে পারেন? এবার আমরা বলতে পারি এই দুটো লাইন একই। তাহলে ডবল ডলার অফ এক্স এর ভ্যালু যদি আমার 200 হয়, তাহলে আমার সিঙ্গেল ডলার অফ এবিসির ভ্যালু কত হওয়া উচিত? স্যার 200। ভেরি গুড। ব্যাস, বলো এবার কে বুঝতে পারোনি বলো। আই থিঙ্ক এবার ক্লিয়ার হয়েছে। এবার আমি যদি ক্লিয়ার হয়ে যায় এখানে আমি ক্লাস স্টপ করবো এখন। Yes, sir. ঠিক আছে? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আজকে যেগুলো পড়ালাম ফার্স্ট থেকে একদম, ঠিক আছে, ইনস্টলেশনের থেকে একদম এতদূর পর্যন্ত তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। আবার নেক্সট ক্লাসে এরপর থেকে আবার পড়াবো। ওকে, থ্যাংক ইউ অল। স্যার you, অভিনন্দন sir. স্যার। হ্যাঁ, Okay. নেক্সট ক্লাসটা কালকেই হবে তো স্যার? হ্যাঁ, নেক্সট ক্লাস কালকে নিয়ে নেবো। ঠিক আছে। তাহলে সবাই কালকে আবার 7টায় সেম। কি পাওয়া যাবে? হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো, আমি আপলোড করে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে। গ্রুপটা ফলো করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা পেয়ে। ওকে, গুড নাইট হ্যাঁ। এভরিওয়ান, গুড নাইট। ঠিক Sir, good আছে। night. হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে।